أعوذ بالله من الشيطان الرجيم الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته আজকে ইনশাআল্লাহ আমরা লেকচার 15 করব আম ত এর উপরে। আলহামদুলিল্লাহ আগের ক্লাসে যেটা বলছিলাম যে আমাদের আম অ্যাকচুয়ালি আম থিওরি মোটামুটি সেমি অ্যাডভান্স এর জন্য যেটুকু দরকার মোটামুটি বেসিক গুলো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সো এখন মোর আমরা ইনশাআল্লাহ প্র্যাকটিস করতে থাকবো। সো আম আজকে খুব ইম্পোর্টেন্ট একটা হরফ সেটা হচ্ছে ত। সেটা আমরা দেখব ইনশাআল্লাহ। আর আজকে একমাত্র বলা যায় যে আমরা হয়তো একটা হরফ করব। পরের দিনগুলোতে ইনশাআল্লাহ ট্রাই করব ২ টা ৩ টা হরফ ইনশাআল্লাহ শেষ করে ফেলার। আজকে যেহেতু হেভি গুলোর মধ্যে আম one of the most heaviest আম আম হরফ। এর জন্য হচ্ছে আমি এইটা একটা নিয়েই করতে চাচ্ছিলাম। টু মেক সিউর যে ইনশাআল্লাহ সবাই মোটামুটি পারছি। সো ফার্স্ট এ একটা হেডস আপ যে ফার্স্ট obviously আমাদের ইনশাআল্লাহ ট্রাই করতে হবে যে ক্লাস শেষ পর্যন্ত থাকতে। প্র্যাকটিস করাটা এখন মোস্ট ইম্পোর্টেন্ট বিকজ আগেরগুলো থিওরি ওয়াজ ইম্পোর্টেন্ট যাতে আমি ধরতে পারি এক্সাম্পলস গুলো। এখন মোস্ট ইম্পোর্টেন্ট হচ্ছে প্র্যাকটিস করাটা। আর আম সেকেন্ডলি হচ্ছে যে প্র্যাকটিসে একটু ধৈর্য ধরতে হবে। কারণ এমন হতে পারে যে একটু টাইম লাগতে পারে। আম সো আ আমরা একদিনে না হলেও ইনশাআল্লাহ ট্রাই করতে থাকবো বাসায়। ইনশাআল্লাহ পরের দিন বা তার পরের দিন এভাবে ইনশাআল্লাহ আস্তে, আস্তে ঠিক হয়ে যাবে। ওকে? সো আম আমরা যেটা সবসময় করি ইনশাআল্লাহ যে একটা হরফ যখন শিখছি তখন তার মাখরাজ এবং সিফাত সেগুলো নিয়ে আলোচনা করি। তারপরে এক্সাম্পলস এ চলে যাই। পুরা এরপর থেকে অ্যাকচুয়ালি আমাদের যতগুলো হরফ বাকি আছে সবগুলো হরফের জন্য আমরা একই কাজটাই করতে থাকবো। আমাদের ইনশাআল্লাহ আর মাঝে কোনো থিওরি থাকবে না। সো এখনো যারা আমরা সিফাতগুলো ঠিকভাবে দেখিনি, আ মেইনলি হচ্ছে যে বেসিক যে সিফাতগুলো আবারও সবাইকে বলব যে ইনশাআল্লাহ আমরা ট্রাই করি যে সিফাতগুলো একটু ভালোভাবে বুঝতে। কোনো সমস্যা থাকলে প্লিজ ডিসকাস করতে। লেট মি নো। ইনশাআল্লাহ আবার যদি গো থ্রু করতে হয়। হালকা, হালকা করে প্রত্যেকদিনই আমরা একটু হয়তো আরো ২-৩ দিন বেসিক গুলো আরেকবার দেখতে থাকবো ইনশাআল্লাহ। আর আম সিমিলারলি হচ্ছে যে নুনের যে সাকিনা গুলো রুলস গুলো সেগুলো হচ্ছে আমরা প্রত্যেক ক্লাসেই হচ্ছে একটু রিভিউ করব ইনশাআল্লাহ এবং সেগুলো ইনশাআল্লাহ লাগতে থাকবে। সো ৩ টা কনসেপ্ট আমাদের এখন ইনশাআল্লাহ মুভিং ফরওয়ার্ড লাগতে থাকবে। সেটা হচ্ছে সিফাত, নুন সাকিনা নুন এবং অলওয়েজ যেটা লাগতে থাকে সেটা হচ্ছে মাদ। আ মাদের অ্যাকচুয়ালি একটা ছোট্ট একটা ডকুমেন্ট আমার পাঠানোর কথা ছিল। আমি ভুলে গেছি। ইনশাআল্লাহ আমি ইনশাআল্লাহ মানডের দিকে ইনশাআল্লাহ পাঠায় দিতে পারবো। ওকে? আর অলরেডি আমাদের বেসিক সিফাতেরটা অলরেডি আছে সবার কাছে। সো এই কয়েকটা আর নুনেরটাও আমরা জানি। সো এই কয়েকটা হচ্ছে শুধুমাত্র আমাদের মোস্ট ইম্পোর্টেন্ট। সো স্টার্ট করি ইনশাআল্লাহ আজকের লেসনটা। আমরা করছি হচ্ছে ত রিলেটেড লেকচারস। সো আ ত এর মাখরাজটা আ হবে হচ্ছে যে আ আমাদের যে টাঙের টপ সাইডটা সেটা টিপ অফ দ্যা টাংকে টিপ অফ দ্যা টাং এর আম গামসে টাচ করবে। টিপ অফ দ্যা টাংটা টাচ করবে হচ্ছে গামসে, রাইট? সো তা এবং ত এর মধ্যে আমরা যদি ডিফারেন্সটা একটু দেখি, কেউ কি বলতে পারবো যে তা এর আ মেইন কনসেপ্টটা কি ছিল? কোথায় ছিল মাখরাজটা? তা ছিল আমরা যখন বলি তখন জিহ্বার আগাটা যে ওই সামনের দুইটা দাঁত যে আছে দাঁতের উপরের গামের ওই জায়গায় দিয়ে লাগতো আর কি, বাতাস বের হবে। তা কারেক্ট। ভেরি গুড। ভেরি গুড। মাশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। সো আম এর জন্য তা এর আমি একটু খুঁজছি যে আমরা মাখরাজটা কোন জায়গায় দেখিয়েছিলাম কিনা। লেকচার 1 এ হতে পারে। হ্যাঁ, তা এর মাখরাজটা।
সো তায়ের মাখরাজটা আমরা খেয়াল করে দেখি আর আমরা ত এর সাথে একটু ডিফারেন্সটা দেখবো এখন বিকজ এই দুইটা একটু বাংলাদেশিদের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে একটু ডিফারেন্স চলে আসে, রাইট? অ্যান্ড ইটস ভেরি ইম্পর্টেন্ট যে এটা দুইটা সেপারেট লেটার, দুইটা সেপারেট মাখরাজ যাতে আমরা মেনটেন করি। সো মেইনলি ইয়াটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে ডিফারেন্সটা এইটাও আমাদের টপ সাইডটা টাঙে টাচ করছে গামজে। মেইন ডিফারেন্সটা আমরা যদি দেখি তাহলে হবে যে প বলার সময় আমাদের অ্যাকচুয়ালি এক এইখানে যেখানে টাচ করছে এই জায়গাটায় অনেক বেশি অংশ টাচ করবে, এইখানে জাস্ট টিপটা টাচ করতেছিল, এখন টপ সাইড পুরাটা টাচ করবে, এক নম্বর, which is very very important। এই জিনিসটা আমাদের করে না ইউজুয়ালি। সেকেন্ড জিনিসটা হচ্ছে আমরা প্রত্যেকটা হেভি লেটারের ক্ষেত্রে যেটা বলি যে ইদার হচ্ছে ব্যাক অফ দ্য টাং অথবা মিডল অফ দ্য টাং এলিভেটেড থাকে, এটার ক্ষেত্রে ব্যাক অফ দ্য টাং, মেজরিটির ক্ষেত্রে ব্যাক অফ দ্য টাং এলিভেটেড থাকে। সো এটার ক্ষেত্রে আমাদের ব্যাক অফ দ্য টাং এলিভেটেড থাকতে হবে। সো এটা হচ্ছে মাখরাজটা। আবারও একটু খেয়াল করি তায়ের সাথে ডিফারেন্সটা। তায়ে যখন আমরা বলি তখন অ্যাকচুয়ালি আমাদের টাংটা টিপটা টাচ করে এই গামজে, আর এখন অ্যাকচুয়ালি আমাদের শুধুমাত্র টিপটা টাচ করবে না, পুরো টপ পার্টটা টাচ করবে। সো বেশি বেশি পোর্শন লেগে থাকতে হবে, এক নম্বর, যতটুকু বেশি পোর্শন আমরা অ্যাকচুয়ালি টাচ করাতে পারি। আর সেকেন্ডলি হচ্ছে যে ব্যাক অফ দ্য টাং সেটা এলিভেটেড থাকতে হবে। এখন আরো কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা বলেছিলাম আহ, তা আর ত এর ডিফারেন্সে হেভি এন্ড হালকার মধ্যে। সেটা হচ্ছে কি যখন আমরা হেভি লেটার্স গুলো বলতে থাকবো তখন ফাতহা যখন তার উপরে থাকবে সেটাকে আমরা ত বলবো, তা না বলে, রাইট? আ বলবো না, ত এরকম একটা সাউন্ড বের হবে, অ এরকম একটা সাউন্ড বের হবে। এবং এটা কিভাবে করবো আমরা? মেইনলি হচ্ছে যে আমরা যখন আহ, এই হরফটা পড়বো তখন অ্যাকচুয়ালি আমরা স্মাইলি ফেস না করে স্ট্রেট ফেস রাখবো এবং খুব অল্প পোর্শন ওপেন করব মুখে, যাতে হচ্ছে একটা হেভি সাউন্ড বের হয়। মুখটা রাউন্ড করতে পারবো না, আমরা অল্প একটু পোর্শন ওপেন করে স্ট্রেট ফেস রেখে মোটামুটি বলতে হবে, রাইট? এবং অ্যাট দ্য সেম টাইম আমরা হচ্ছে স্মাইলি ফেসও করতে পারবো না। সো এই জিনিসগুলো মোটামুটি মেনটেন করে আমরা ইনশাল্লাহ ভালোভাবে একটু প্র্যাকটিস করার সময় আর একটু পরে গিয়ে ইনশাল্লাহ এটা ডিটেইলে দেখবো যে কিভাবে আহ পড়তে পারবো ইনশাল্লাহ। এবং আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হবে এইটুকু ফিক্স করা যে ত, ওই, তু, এইটা আমরা যদি ফিক্স করতে পারি আর সুকুনে যেটা সেটা যদি ঠিক করতে পারি, যেমন আপ, এইটুকু যদি ঠিক করতে পারি তাহলে ইনশাল্লাহ বাকি জিনিসগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো আমাদের মেইন ফোকাস হবে হচ্ছে আজকে এই পার্টটা। ওকে, সো আমি কয়েকবার হয়তো রিকোয়েস্ট করতে পারি যে এটা রিপিট করতে, আবার ইনশাল্লাহ একটু ধৈর্যের সাথে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। সো এরপরে যখন আমরা মাখরাজ শিখে ফেললাম তারপরে অবভিয়াসলি আমরা সবসময় যাই হচ্ছে সিফাতে। সো সিফাত গুলো কি কি? এক, অবভিয়াসলি এটা হেভি। অ্যাজ আই সেড যে অ্যাকচুয়ালি কোরআনের প্রত্যেকটা হরফকেও, আরবির প্রত্যেকটা হরফকেও যদি হেভিনেস এর উপর দিয়ে ভাগ করা যায়, হেভি গুলোর মধ্যেও আবার হচ্ছে কিছু বেশি হেভি কিছু কম হেভি আছে। সো এইটা অ্যাকচুয়ালি একটু মোর অ্যাডভান্স, এর জন্য আমি এটা ইয়ার মধ্যেও রাখি নাই, নোটস এর মধ্যেও রেখে নেই। কিন্তু এইটুকু অ্যাকচুয়ালি জানা প্রয়োজন যে সবগুলো লেটার্স এর মধ্যে হেভিয়েস্ট লেটার অ্যাকচুয়ালি বলা হয় হচ্ছে প কে, কিন্তু আমরা হচ্ছে এটা তায়ের মতো উচ্চারণ করি। এর জন্য ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আমরা সবচেয়ে হেভিটাকে যাতে হালকা হিসেবে না উচ্চারণ করি, রাইট? সো এটা আমরা একটু মাথায় রাখবো যে এটা সব সময় তফখিম এর কোনো কন্ডিশনস নেই যার কারণে তারকিক হবে, মানে হালকা হবে, এরকম কোনো কন্ডিশনস নেই, ও যেভাবেই থাকুক হি ইজ অলওয়েজ হেভি। আর বাকি সিফাতগুলো কি? আবারও সিফাতের জায়গায় চলে যাই ইনশাআল্লাহ। সো এক, ফার্স্ট অফ অল আমরা দেখি যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে সিফাতটা হেভি না হালকা, সেটা এই কয়েকটা যদি এইটা যদি আমাদের মনে থাকে, হোস, লক, কুইন, কিল, এইটা যদি আমাদের মনে থাকে তাহলে আমরা বলতে পারবো যে কোনটা হেভি। কারো কারো যদি এমনি মনে থাকে আলহামদুলিল্লাহ, নো প্রবলেম উইথ দ্যাট, মুখস্থ করা লাগবে না। বাট
যাদের মনে থাকে না তাদের জন্য ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আমরা জানি যে কয়টা লেটার সবসময় হেভি। আর দুইটা লেটার আমরা পড়েছিলাম বেসড অন কন্ডিশনস হেভি। কেউ কি বলতে পারবো যে কি কি সেইগুলো? র মনে আছে, র। গুড। আরেকটা লাম। লাম। লাম হচ্ছে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যখন লফজুল জালাল আমরা বলি তখন হচ্ছে বেসড অন কন্ডিশনস এটা হেভি হতে পারে, রাইট? আর বাকি যতগুলো লেটার আছে সবসময় সেগুলো হচ্ছে হালকা। এরপরে বাকি সিফাতগুলো আমরা দেখব। বাকি যে সিফাতগুলো এগুলো মোস্টলি অ্যাপ্লাইড হচ্ছে যখন লেটারটা সুকুনে থাকছে, রাইট? সো আমরা ফার্স্ট থেকে একটু দেখা স্টার্ট করি যে ত এর জন্য কি কি অ্যাপ্লিকেবল। সো লেটস সে যে আমরা বেসড অন এলংগেশন একটু চিন্তা করি যে ত কোথায় পড়বে। কেউ কি বলতে পারবো? এটা হবে সিদ্ধা। সিদ্ধা। ভেরি গুড। কারণ হচ্ছে এখানে ত আছে। সবাই এটা বুঝতে পারছি? ইনশাআল্লাহ এতদিনে এটা ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। এরপরও যদি একটু ডিফিকাল্টি থাকে প্লিজ একটু জানাবেন, তাহলে আমি একটু রিভিউ করব। বেসড অন এলিমিনেশনটা কি ছিল? মানে সুকুনে যখন থাকবে তখন আমরা কতটুকু আমরা ধরে রাখবো যে অল্প সময় না বেশি সময় না ইনস্ট্যান্ট এক্স্যাক্টলি। হবে? সিদ্ধা কি ছিল? বেশি সময় না হালকা সময়? এটা একটু অল্প সময়। ভেরি গুড। সো আমরা খুব ফাস্ট জিনিসটাকে স্টপ করব। বাইয়িনিয়া ছিল মিডিয়ামটা, আর রখা হচ্ছে আমাদের সাউন্ডটা ধরে রাখা লাগবে। সো সিদ্ধা যেহেতু এখানে, তার মানে তটা আমরা খুব ফাস্ট স্টপ করব। সো আপাতত শুধুমাত্র বেসড অন দিস যদি আমি সিদ্ধার জন্য স্টপ করতে চাই, ধরি আমাদের সামনে হচ্ছে হামজা ফাতহা আছে, তার মানে আ আছে, তারপরে ত সুকুন আছে, তাহলে জাস্ট এইটার জন্য যদি হতো তাহলে আমরা পড়তাম হচ্ছে আপ আপ, জাস্ট শার্প স্টপ, রাইট? এরপরে সেকেন্ড জিনিস যেটা দেখবো সেটা হচ্ছে বেসড অন এয়ার ফ্লো। অবভিয়াসলি বেসড অন এয়ার ফ্লো কি আমাদের দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে যে এয়ার ফ্লো হবে আর একটা হবে না। হামস হচ্ছে এয়ার ফ্লো হবে, আর জাহার মানে হচ্ছে এয়ার ফ্লো হবে না। মিনিং কি, যে আমরা যখন এই লেটার্স গুলো উচ্চারণ করব তখন আমাদের মেক শিওর করতে হবে, স্পেশালি সুকুনের ক্ষেত্রে মেক শিওর করতে হবে যাতে আমাদের বাতাসটা কন্টিনিউড হয়, বাতাসটা থেমে গেলে চলবে না। আর যখন বাকি লেটার গুলো আমরা উচ্চারণ করব তখন অ্যাকচুয়ালি ক্লিয়ারলি উচ্চারণ হবে, বিকজ হচ্ছে মুখ থেকে কোনো বাতাস বের হবে না, রাইট? সো ত কি এগুলোর মধ্যে আছে? হামস লেটারের জাহের মধ্যে? আছে, জাহের। জাহার হবে। জাহারে। ভেরি গুড। তার মানে আমাদের কোনো বাতাস বের হবে না, এবং বাতাস এইভাবে বেরোবে না। ইউজুয়ালি আমরা উচ্চারণ করে থাকি। সো এটা নিয়ে আমাদের কোনো সমস্যা থাকে না, রাইট? সো আবারও এই পর্যন্ত যদি আমরা চিন্তা করি তাহলে আমরা যদি বলি আপ, তাহলে এটা ঠিক আছে, রাইট? বিকজ হচ্ছে বাতাস বের হয়নি। যদি আমি এরকম ভাবে উচ্চারণ করতাম যে আত, তাহলে কি ঠিক না, এটা হতো? হায়ের মতো হয়ে গেছে, এটা ওই যে এক্স্যাক্টলি, হামস হয়ে গেছে। হামস হ্যাঁ। হয়ে গেছে, বাতাস বের করা হয়েছে। সো এটা ভুল হতো, রাইট? এরপরে আমরা দেখি বেসড অন কলকলাটা একটু চেক করে দেখি। ত কি আমাদের হ্যাঁ, এটা কলকলা কলকলা লেটার্স? হবে। হ্যাঁ, অফকোর্স, কত তাহলে বোঝা। কলকলা হবে। তাহলে আমরা কিভাবে পড়বো? আমরা আগেও এটা আহ আহ, তায়ের জন্য সরি বায়ের জন্য অলরেডি কলকলা পড়ে ফেলছিলাম, রাইট? সো সিমিলারলি একই জিনিস হয়, যে কোনো কলকলা লেটারে অ্যাকচুয়ালি একই ক্যারেক্টারিস্টিক, সেটা হচ্ছে সবগুলো কি হয়, সিদ্ধা হয়, জাহার হয় এবং কলকলা হয়। সো এর জন্য যখন আমি থামি তখন আমরা কিভাবে পড়ি? যেমন হচ্ছে আপ, আপ, জাস্ট একটু কি করব, থেমে গিয়ে সিদ্ধা যে এখানে করলাম আপ, এভাবে থেমে গিয়ে আবার টাংটাকে নিচে করব, যাতে একটা একো সাউন্ড হয়, রাইট? যেমন বায়ের ক্ষেত্রে আমরা করতাম হচ্ছে লেটস সে লাহাব, হাব, হাব, এরকম পড়তাম, রাইট? আব, আব তেরু, এরকম পড়তাম, রাইট? সো প এর ক্ষেত্রে এখন আমরা হচ্ছে কলকলা করব। সো এখন আহ, একটা জিনিস এখানে একটু মেনশন করে রাখি যে কালার কোডেড কোরআনের জন্য যে কোনো হেভি লেটারের একটা কালার থাকে।
ইউজুয়ালি যেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে ডার্ক ব্লু, আমরা যেই মুসাফটা ইউজ করছি। আর আম, আরেকটা থাকে হচ্ছে অবভিয়াসলি হালকা ব্লু, যেটা সেই কালারটা দিয়ে অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করা হয় কলকলা লেটার গুলো। কলকলা যখন সুকুনে থাকে, যেমন বা যখন সুকুনে, তখন একটা ডিফারেন্ট কালার দিয়ে বোঝানো হয় এটার একটা কলকলা হবে। সো ত এর ক্ষেত্রে ত যখন সুকুনে, তখন অ্যাকচুয়ালি দুইটা কালার প্রযোজ্য হয় ওর উপরে। এক হচ্ছে ডার্ক ব্লু বিকজ এটা হেভি, আর একটা হচ্ছে হালকা ব্লু কলকলার জন্য। তো আমরা যে মুসাফটা ইউজ করছি সেটা অ্যাকচুয়ালি হালকা ব্লু দিয়ে জাস্ট দেখানো হয়, কারণ এটা তো অবভিয়াসলি সবসময় হেভি, বাট কলকলার টাইমটায় অ্যাকচুয়ালি হালকা ব্লু দিয়ে বোঝানো হয় যে এটা কলকলা লেটারদের মধ্যেও একটা, রাইট? কিন্তু আবারও এইটার মোস্ট ইম্পর্টেন্ট সিফাত হচ্ছে যে কোনো লেটারের যদি সেটা তাকফিম হয়, সেই তাকফিমটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, স্পেশালি যখন এই কয়েকটা, যেমন হচ্ছে ত, কফ, ল, বদ, সদ, এই কয়েকটা পাঁচটা। কেন? বিকজ হচ্ছে এগুলোর করেসপন্ডিং অনেকটা কাছাকাছি মাখরাজে বা একটু ডিফারেন্ট মাখরাজে সিমিলারলি সাউন্ডস এরকম হালকা লেটার্স গুলো আছে, রাইট? সো যদি আমরা হালকা পড়ি তাহলে মনে হতে পারে যে অন্য একটা হরফ পড়ছি, যেমন দদের জায়গায় দাল পড়ছি এরকম মনে হতে পারে, এবং এটা কমপ্লিটলি রং হবে। অ্যাজ উই নো যে যদি মাখরাজের কোনো চেঞ্জ হয়, অন্য লেটার মনে হয়, তাহলে এটা সবসময় একটা লাহানজালি। এবং কোরআনের তাজউইদের যে মেইন পারপাসটা, যে প্রত্যেকটা হরফের লেটার এনশিওর করতে হবে, সেটা আমরা করতে পারলাম না, রাইট? এবং অ্যাজ আই রিপিট অল দ্য টাইম, যে এইভাবে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কোরআনটাকে ইভেন ভার্বালিও সেভ করেছেন, সেটা করা সম্ভব হবে না, রাইট? সো এই জন্য আমাদের এই কয়েকটা লেটারের ক্ষেত্রে খুব বেশি কেয়ারফুল হতে হবে যে তাদের হেভিনেসটা যাতে না চলে যায়। সো যাই হোক, এখান থেকে আমরা যে ইয়াতে আসলাম সেটা হচ্ছে কি, এক, সেটা তাকফিম সবসময়, আর সেকেন্ডলি হচ্ছে এটা কলকলা, সিদ্ধা এবং জাহার। কলকলার ক্ষেত্রে, যে কোনো কলকলা লেটারের ক্ষেত্রে আমরা যখন বা পড়েছিলাম হালকা একটা ডিসকাশন করেছিলাম, সেটা হচ্ছে যে কলকলার কিছু লেভেলস আছে। তিনটা লেভেল ইউজুয়ালি ভাগ করা হয়, কখনো দুইটা, কখনো তিনটা, কখনো চারটা, বাট মেইনলি হচ্ছে যে আমরা মনে হয় তিনটা লেভেল দিয়ে দেখিয়েছিলাম যে কলকলাটা কিরকম হওয়া উচিত আমাদের। লেভেলস গুলো ছিল কি, যে একটা আম, হালকা, আরেকটা ছিল মিডিয়াম, আরেকটা ছিল হচ্ছে হেভি, রাইট? এবং এই কলকলার লেভেলস গুলো আমরা কিভাবে বলেছিলাম যে কখন কখন হবে? আমরা বলেছিলাম যে আম, যদি হচ্ছে যে কলকলা লেটার গুলো মাঝামাঝিতে থাকে ওয়ার্ডের মাঝে, সুকুনে অবভিয়াসলি, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে স্মল। যেমন এইখানে পড়বো হচ্ছে তাবতি। যদি আহ কলকলা লেটারটা ওয়ার্ডের এন্ডে থাকে, বা হচ্ছে যে আয়াতের এন্ডে থাকে, তাহলে এটাকে আমরা মিডিয়াম বলছিলাম, মুস্তা। আর যদি কলকলা লেটারটা কোনো আয়াতের এন্ডে বা যেখানে আমরা ওয়াকফ করছি সেখানে থাকে এবং তার উপরে সাদ্দা থাকে, তাহলে সেটাকে আমরা সবচেয়ে হেভিয়েস্টটা করব, সবচেয়ে বিগেস্ট লেভেল অফ কলকলা করব। তো আমরা এটা কিছু এক্সাম্পলস পড়েছিলাম। এটা জাস্ট একটু রিমাইন্ডার দিলাম, এটা এমন না যে খুবই খুবই ইম্পর্টেন্ট, বাট স্টিল হচ্ছে যে আমরা ডিগ্রিজ অফ কলকলা, এগুলো হচ্ছে আমরা যে কোনোটার ক্ষেত্রেই প্রযোজ্য, নট অনলি ফর বা, আমরা প এর ক্ষেত্রেও সিমিলারলি অ্যাপ্লিকেবল, এবং আকাতা কুতুবুজাদ এগুলোর প্রত্যেকটার ক্ষেত্রেই হচ্ছে অ্যাপ্লিকেবল, রাইট? সো ইনশাল্লাহ এইটার এক্সাম্পলস আমরা খুব বেশি করব না, কারণ ইনফ্যাক্ট এটার খুব বেশি আমরা এক্সাম্পলস পাইও না। সো আমরা এর জন্য নুনের ইয়াতে চলে যাচ্ছি, নুনের সুকুনের ইয়াতে। এখন আহ, নুনের যে রুলস গুলো সেগুলো হালকা একটু বলে ফেলি। এই নুন আর নুন সুকুন বা তানউইনের রুলস গুলো কিরকম ছিল, যে যখন নুন সুকুন অথবা তানউইনে থাকবে, তার পরের লেটারের উপর বেস করে আমরা ডিসাইড করব যে অ্যাকচুয়ালি আমাদের আম, আহ,
নুনটা কিভাবে পড়তে হবে, রাইট? সো এগুলো ছিল পরের লেটার গুলো। গ্রিন কালারটা কি ডোনেট রিপ্রেজেন্ট করতো এখানে, কারণ মনে আছে? গ্রিন কালারটা গুন্নার জন্য। ভেরি গুড, গুন্নার জন্য। এবং গুন্নাটা কি ছিল? ওই নাক দিয়ে আওয়াজটা বের হবে আর একটু ধরে রাখতে হবে 1 বা 2। ভেরি গুড, মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। আমি হচ্ছে সাইহাদকে একটু কম মিস করতেছি আজকে। থ্যাংক ইউ জুবাইর। সাইহাদ আসবে বলছে, বলছে যে 20 মিনিটস মতো লেট হবে, বাট হি ইজ গোনা কাম ইনশাআল্লাহ, বাট আই এম মিসিং হিম লেস। আচ্ছা, সো আমি জানি যে বাকি অনেকেই জানেন কিন্তু কথা বলেন না, বাট একটু ভালো লাগে যখন কেউ রেসপন্ড করে। সো আবার একটু মনে করিয়ে দিই গুন্নাটা কি ছিল, যেটা জুবাইর বলল যে আমরা নেজাল সাউন্ড বেরোবে 1 নম্বর কথা। সেই সাউন্ডটা মেইন যে কনসেপ্টটা, নেজাল সাউন্ডটাই হচ্ছে এর মেইন, কিন্তু আমরা একটু ভালোভাবে বোঝানোর জন্য যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আমাদের 1 থেকে 2 কাউন্ট ধরে রাখতে হবে সাউন্ডটা। যেটা আমরা সবসময় রেকমেন্ড করি যে মিনিমাম 2 কাউন্টটা অ্যাকচুয়ালি ধরে রাখা, ইটস সেফার, যাতে বোঝা যায়। সো এখন ত এর ক্ষেত্রে আমরা দেখি তো যে কোন রুলটা ফলো হবে, সেটা গুণনা হবে না হবে না? কে বলতে পারবো? তয় গুণনা হবে না, কারণ এটা তো শার্প স্টপ হচ্ছে। সরি, শার্প স্টপের সাথে কিন্তু এটার কোনো সম্পর্ক নাই। সো আমরা খালি এই লেটার্স গুলো চেক করব, যে এখন যেগুলো যেমন হচ্ছে যে মার্জিং তখন হবে যখন ইয়া থাকবে, র থাকবে, মিম থাকবে, এগুলোতে মার্জিং হবে। রিপ্লেস হবে হচ্ছে যখন বা থাকবে, ইজহার হবে এই কয়েকটা লেটারে, বাকি সবগুলোতে ইখফা। সো আমরা কোনটায় দিব? আর ওটা ইকফা ইকফাই যাবে। ভেরি গুড, ইখফা। এখন এই ইখফাটার মানে কি ছিল? হাইড করা, কিভাবে করবো মানে ইনশাল্লাহ? করবো টাংটা মাখরাজের দিকে, নেক্সট যে লেটারটা সেটা মাখরাজের দিকে থাকবে আর আমরা গুণনা করবো। অ্যামেজিং, ভেরি গুড। সেটা হচ্ছে কি যে পরের মাখরাজটাকে ধরার জন্য আমরা অ্যাকচুয়ালি টাং পজিশনিংটা এরকম করব যাতে পরের মাখরাজটাকে ধরছি। সো নুন সুকুনের ক্ষেত্রে আমরা এখন ত যেহেতু পড়ছি, ত এর মাখরাজটা ধরার জন্য আমরা টাংটাকে রেডি রাখবো। এখানে একটা একটু অ্যাডভান্স হচ্ছে কি, যে কাফ এবং কফ বাদ দিয়ে বাকি সব লেটারের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা টাংটা হ্যাঙ্গিং অবস্থায় রাখবো, রাইট? আর শুধুমাত্র হচ্ছে যে যখন আম কাফ এবং কফ থাকবে তখন আমরা অ্যাকচুয়ালি মাখরাজে টাচ করব। বাকি টাইমগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে টাংটা হ্যাঙ্গিং অবস্থায় রাখবো। যেমন ত যখন উচ্চারণ করব, টাঙের শেপটা এক্স্যাক্টলি যেরকম তে আমরা শিখলাম, দ্যাট ইজ এইটা, টাঙের শেপটা এক্স্যাক্টলি সেম থাকবে। সো ইকফার সময় টাংটা এলিভেটেড থাকবে পিছে, কিন্তু টাংটা অ্যাকচুয়ালি মাখরাজে টাচ করবে না, সামনের পার্টটা জাস্ট হ্যাঙ্গিং অবস্থায় থাকবে। ওকে, সো এইভাবে উচ্চারণ করতে হবে। সো আর বাকিগুলো একটু আমরা একটু কি কেউ বলতে পারবো যে বাকি জিনিসগুলো কি ছিল, ইদগাম কি ছিল? যদিও এটা আজকের ক্লাসের মধ্যে না, কিন্তু একটু রিভিউ করে দিতে চাচ্ছি, বিকজ হচ্ছে যে এটা আমাদের প্রত্যেক দিনই লাগবে প্রত্যেকটা হরফ যখন করব। সো ইদগামটা কি ইকরাম ছিল? ছিল মার্জ হয়ে যাচ্ছিল। মার্চ হয়ে যাবে। হ্যাঁ, মার্জ হয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হয়, যে যদি মিম অথবা নুন হয় তখন হচ্ছে কমপ্লিট গুণ না হয়, তখন আমরা পুরা কমপ্লিটলি ধরে রাখি মিনিমাম 2 কাউন্ট। ইয়া এবং ওয়াও এর ক্ষেত্রেও হচ্ছে যে আমরা গুণনা সহ দেই। ইয়া এবং ওয়াও এর ক্ষেত্রে আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হয়, যে অ্যাকচুয়ালি মার্জ হলেও এটা অ্যাকচুয়ালি কমপ্লিট মার্জ না, কমপ্লিট গুণ না, বাট কমপ্লিট মার্জ না। এর জন্য আমাদের উপরে অ্যাকচুয়ালি সাদ্দা সাইনটা থাকে না, তাসদিদ সাইনটা থাকে না। আর র আর লামের ক্ষেত্রে তাসদিদ সাইনটা থাকবে, কিন্তু
বাকি ৪ টার ক্ষেত্রেই তাসদিদ সাউন্ডটা থাকবে, সাদ্দা সাইনটা থাকবে। কিন্তু হচ্ছে যে র এবং লামের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কোনো গুণনা নাই। এর জন্য আমাদের ধরে রাখতে হয় না। রাইট? আর বা রিপ্লেস বা যদি থাকে তাহলে বাটা অ্যাকচুয়ালি রিপ্লেস হয়ে যায় মিম দিয়ে এবং গুণনা সহ। সো আমরা অ্যাকচুয়ালি বা না পড়ে মিম পড়ি এবং সেটা গুণনা সহ পড়ি। আর এইগুলো হচ্ছে ইজহার, এগুলো হালাকি লেটার, থ্রোট লেটার্স, মাত্র ৬ টা লেটার। হামজা, হা, আইন, হা আর গইন আর খ। আমি যেভাবে মনে রাখি সেটা হচ্ছে ২ টা আ, দ্যাট ইজ হচ্ছে হামজা অ্যান্ড আইন, ২ টা হা, হা এবং হা আর খ গ, বাংলায় খ গ, ক খ গ এর খ গ, মানে খ অ্যান্ড গইন। রাইট? এভাবে আমি মনে রাখি, যার যেভাবে সুবিধা ইনশাল্লাহ সেটা মনে রাখতে পারি। সো এর পরের গুলো ইজহার, এইখানে আমাদের কোনো নুনের কোনো নেজাল সাউন্ডও বেরোবে না এবং আমরা ধরেও রাখি না। সো ক্লিয়ার নুন উচ্চারণ করি। বাকি সবগুলো ইখফা, যেটা আমরা অলরেডি একটু ডিসকাস করলাম। রাইট? এবং আমরা অ্যাকচুয়ালি একটু পরেই দেখবো যে কিভাবে এটা উচ্চারণ করতে হয়। রাইট? সো এখন আম, আমরা একটুখানি এক্সাম্পলস গুলোতে যাওয়ার আগে আমরা একটুখানি একবার একটু ট্রাই করে ফেলি যে আমাদের টাং পজিশনিং গুলো কখন কিরকম হবে এটা নিয়ে একটু ডিসকাস করি ইনশাআল্লাহ। সো আমি একটু ভিডিওতে আসছি ইনশাআল্লাহ। দেখা কি যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে ইনশাআল্লাহ। ওকে, সো এখন আমরা ফার্স্টে যে জিনিসটা করব সেটা হচ্ছে প, এটা উচ্চারণ করার ট্রাই করব। ওকে, সো খেয়াল করতে হবে যেটা আমরা ছবির মধ্যেও দেখতে পাচ্ছিলাম যে যদি আমাদের গামটা হয় এইটা, লেটস সে টিথ ধরি আমরা, এইটাকে টিথ ধরলাম, এইটা গামের পার্ট, তাহলে এখন টাঙের যে টপ পার্টটা হবে সেটা বেশিরভাগ আমরা এখানে লাগায় ফেলবো। ওকে, এখানে টাচ করবে কমপ্লিটলি, বসে থাকবে অনেকটা। ওকে, প্রেস করে বসে থাকবে। সো বেশিরভাগ পার্টটা, কিন্তু শুধু টিপটা না। সো এটা হচ্ছে ১ নম্বর জিনিস। সেকেন্ডটা হচ্ছে কি, টাঙের পিছের পার্টটা এলিভেটেড থাকতে হবে। যেমন আমরা যখন র পড়লাম, র হেভি হালকা করলাম, তখন মোটামুটি অনেকেরই এটা চলে আসছে যে টাঙের পিছেরটা হেভি থাকতে হবে। লাম যখন আমরা ল পড়লাম তখনও কিন্তু টাঙের পিছের পার্টটা উপরের দিকে থাকে। সো ইনশাআল্লাহ আমরা এটাও পারবো। টাঙের পিছের পার্টটা হেভি করে করব। ওইখান দিয়ে এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছি এইখানেটা যাতে সরু থাকে, যার ফলে আমাদের হেভিনেসটা থাকবে। আমরা যদি এইটাকে নিচে নামায় ফেলি তাহলে হেভি হয় না অ্যাকচুয়ালি। সিমিলারলি মুখটাও যদি আমরা গোল করি অথবা মুখটা যদি অনেকখানি ওপেন করে ফেলি তাহলে অ্যাকচুয়ালি হেভিনেসটা থাকবে না। আবার সাইড ওয়াইজও আমরা ওপেন করব না, কারণ সাইড ওয়াইজ যদি আমরা ওপেন করি, স্মাইলি ফেস করি, তাহলে আমাদের বেশি পার্টটা অ্যাকচুয়ালি এই গামের উপরে লেগে থাকতে পারবে না। ইন দ্যাট কেস সেখানেও হেভিনেসটা চলে যাবে। এখন আরেকটা ছোট্ট জিনিস যেটা আবার আমি নোটে ইনক্লুড করিনি, বিকজ অ্যাজ আই সেড এটা একটু অ্যাডভান্স, হয়তো যে এটা মোটামুটি সেমি অ্যাডভান্স ক্লাস, বাট ক্লাসে জাস্ট বলে দিচ্ছি সবার বোঝার জন্য। 4টা লেটার থাকে যেই লেটার গুলোতে অ্যাকচুয়ালি টাংটা অনেকটা বলা হয় অ্যাকচুয়ালি তবাক লেটার। এগুলোর টাংটা স্তরের মতো থাকে। স্তর মানে হচ্ছে যে আমার রুফটা যেরকম সেরকম ভাবে থাকবে। সো টাংটা একদমই বেন্ড হবে না। বেন্ড হবে না অ্যাজ ইন হচ্ছে যে আমি যদি এইভাবে ধরি তাহলে টাংটা অ্যাকচুয়ালি সমতলে থাকবে, একই সমতলে থাকবে, ফ্ল্যাট হয়ে থাকবে। টাংটা অ্যাকচুয়ালি কনসাইজ হবে না, এরকম গোল হয়ে থাকবে না। রাইট? সেই লেটার গুলোর একটা হচ্ছে প। এখানে 4টা লেটার আছে এরকম, সেটা হচ্ছে প, ভ, বদ এন্ড সদ। এই 4টা লেটারের ক্ষেত্রে টাংটা অ্যাকচুয়ালি গোল হয় না, টাংটা অ্যাকচুয়ালি সোজা থাকে। আর এর জন্যই হচ্ছে যে এই 4টা লেটার হেভিয়েস্ট লেটার, এর মধ্যে প সবচেয়ে বেশি হেভি। সো এটা আমরা মেক শিওর করব যে কারো টাংটা যাতে গোল না হয়ে যায় ভিতরে। ওকে, আর বাকি ইনশাআল্লাহ বাকি প্রত্যেকটা জিনিসই আমরা আগেও মোটামুটি ডিসকাস করেছি হেভি লেটার গুলোর ক্ষেত্রে, আজকে ইনশাআল্লাহ প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। সো যখন প বলবো একটু খেয়াল করি, সামনের পার্টটা কি আমরা পড়বো হচ্ছে প, প, প। সো প্রেস করছি, ওকে, বসালাম কমপ্লিটলি। তারপর যখন উচ্চারণ করব জাস্ট এই টাংটাকে নিচের দিকে আনতে থাকবো একটু,
এবং এই জায়গাটা অনেক বেশি গ্যাপ থাকবে না, যাতে অল্প গ্যাপ থাকে, যাতে হচ্ছে যে আমাদের হেভিনেসটা ধরে থাকে। সো আমরা জাস্ট লেটস সে যে টাংটা বসালাম, তারপরে নিচে আনতে থাকবো। প প প। ওকে। আর মুখটা আবারও বলছি যে রাউন্ড করা যাবে না। অনেকেরই যেটা হয় যে ত এরকম হয়। এটা করলে অ্যাকচুয়ালি ভিতরের টাংটাও গোল হয়ে যাবে এবং হচ্ছে যে আমাদের বেশি পার্ট আমাদের মাখরাজে বসে থাকতে পারবে না, যার ফলে হেভিনেসটা চলে যাবে। ওকে। সো টাং স্ট্রেট, ফেসটাও মোটামুটি, লিপটাও স্ট্রেট, স্মাইলি ফেস না, পিছের ব্যাকটা এলিভেটেড, বেশিরভাগ পোর্শন লেগে থাকবে। যখন এটাকে উচ্চারণ করতে যাব তখন নিচে আসবে। সো প্রথমে আমরা বসায় ফেলবো, তারপরে আস্তে আস্তে নিচে আনবো। ওকে। সো এইভাবে আমরা প বলবো। আমরা যখন পটা ইনশাল্লাহ ঠিকভাবে বলতে শিখবো, এই মাখরাজটা ধরে রেখে আমরা হচ্ছে তুই এবং তু পড়বো। খেয়াল করি যে তুই এবং তু পড়ার সময় সিমিলারলি আমাদের টাংটা এখনো তবাক লেটারের মতো থাকবে, দ্যাট ইজ হচ্ছে স্তরে থাকবে, একই ফ্ল্যাটে থাকবে, রাইট? সো আমরা অ্যাকচুয়ালি তখনও মুখটাকে খুব বেশি গোল করব না। যেমন তু বলতে গেলে আমরা ইউজুয়ালি মুখটাকে কমপ্লিটলি রাউন্ড করি, কিন্তু এখন পু বলার সময় প দিয়ে যখন দম্মা তয়ের উপরে, তখনও স্টিল হচ্ছে আমরা মুখটাকে প্রচন্ড গোল করে ফেলবো না, কারণ বেশি গোল করে ফেললে ইভেন্চুয়ালি আবারও হেভিনেসটা চলে যাবে। সো আমরা পড়বো হচ্ছে পু পু পু। খুব বেশি মুখটা গোল না, অল্প মুখটা গোল রেখে মাখরাজটা ঠিক রেখে আমরা পু বলবো। ওকে। তি বলার সময়ও এটা খেয়াল রাখতে হবে, পুই পুই এভাবে পড়বো। ওকে। পুই পুই। ওকে। সো এইটা আমাদের একটু বেশি প্র্যাকটিসের প্রয়োজন হতে পারে আজকে, অ্যাজ আই সেড, আজকে যদি না হয় ইনশাল্লাহ বেয়ার উইথ মি, ইনশাল্লাহ আস্তে আস্তে হবে। আর যাদের হবে আলহামদুলিল্লাহ, তাদের আলহামদুলিল্লাহ, যে ইউজুয়ালি এক ক্লাসে আমি দেখি না কারো হয়, বাট যদি হয় আলহামদুলিল্লাহ, ইটস গুড। সো আমরা ফার্স্টেই অ্যাজ আই সেড যে দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আমরা হচ্ছে এইটুকু ইনশাল্লাহ ঠিক করার ট্রাই করি। হ্যাঁ, অবভিয়াসলি সেপারেটলি আমরা সবাই আলাদা আলাদাভাবে পড়বো আমার কাছে, কিন্তু আপাতত আমরা একটু নিজেরা সবাই মিলে প্র্যাকটিস করতে থাকি আমার সাথে সাথে। যদি আনমিউট করা সম্ভব হয়, ব্যাকগ্রাউন্ডে নয়েজ না থাকে, তাহলে ইনশাল্লাহ সবাই একসাথে প্র্যাকটিস করি। ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। প ত ট তো ত আরেকবার ট ত। ত তো ত তো গুড। ট ত তো তো ত ত। ট তো ত প্রেসটা তো আরেকটু বেশি করতে হবে মেজরিটির জন্য। হ্যাঁ, প্রেসটা করে পুরাপুরি প্রেস করে তারপর আস্তে করে নিচে আনবো। ওকে। প। তো ট ত ভেরি ট গুড। ত তো ত ট তো ট ত ট তো ত ট ত তো তুই ট তি 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 তই তি 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 তুই তই তি 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 তুই তি 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 তুই। তি 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 একটু খেয়াল রাখতে তি হবে, প্রেসটা একটু বেশি করতে হবে। হ্যাঁ, প্রেসটা বেশি করে আস্তে আস্তে করে ছাড়তে হবে। ওকে। তি সো তি আমি যেটা করি অ্যাকচুয়ালি মেজরিটি পার্টি, ইভেন আমার সামনের পার্টটা একটু টাঙের দিকেও চলে যায়, দ্যাটস অল রাইট, যাতে আমার মেজরিটি পার্টটা অ্যাকচুয়ালি লেগে থাকে। ওকে। সো আবারও একটু ট্রাই করি। তুই তি 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 গুড। তুই তি 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 তু 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 গুড। তু 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 মুখটা কারো জানি রাউন্ড হচ্ছে একটু। পু তু 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 পু তু 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 গুড। তু তু সো তি এখানে একটু খেয়াল রাখতে তু হবে যে আমরা মুখটা রাউন্ড করব না। হ্যাঁ, যত কম রাউন্ড করে বলতে পারি মোটামুটি। পু তু 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 বেটার। তু 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 তো মোটামুটি মোটামুটি হচ্ছে তু ইনশাল্লাহ। তো ত তুই তু তো ত তি তি তু 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 তো তি তো তি তু ত ভেরি গুড। তু প তুই তু তো ত তি ত তু তি তু
ভেরি গুড। ভেরি গুড। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা আরো সবাই মিলে ইনশাল্লাহ প্র্যাকটিস করতে থাকবো আম, পরে ইন্ডিভিজুয়ালি। তার আগে আমরা আবার এই পরের সিফাতটায় চলে যাই। তো পরের সিফাতে আমরা যেটা দেখেছিলাম যে সুকুনে যেখানে স্টপ করতে হবে, এরকম যদি থাকে যে সুকুন থাকে, তাহলে আমরা কি কি সিফাতগুলো পেয়েছিলাম? সিদ্ধা হবে, ফার্স্ট স্টপ, জাহার এবং কলকলা, রাইট? সো এর জন্য এটা শোনাবে একটা এক্সাম্পল, যেহেতু এখানে দিয়ে রেখেছি ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা পড়বো হচ্ছে আল্লাযী আত'আমাহুম মিন জু'। আত আত'আমাহুম, বোঝা যাচ্ছে কি কলকলাটা? আত আত। সো ফার্স্টে শার্প স্টপ করলাম, আত, ওকে, শার্প স্টপ, আত। তারপরে আবার টাংটাকে নিচে নামাবো, আত আত আত। টাংটা যদি নিচে না নামাই তাহলে হচ্ছে এই সাউন্ডটা কলকলাটা আসবে হবে না, না। কলকলাটা হবে না, রাইট? সো মেইন টিপ হচ্ছে এখানে যে আমরা টাংটাকে নিচে নামবো। ফার্স্ট আগে স্টপ করব, আপ পো, আপ পো, আপ পো, আপ পো, ওকে? তো আমরা একটু ট্রাই করে দেখি এইখানে, এইটাও ইনশাল্লাহ সবাই একসাথে করব। আপ পো, আত্ম ইত আত্ম ইত 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 ইত। ইত জুবাইর একটু হালকা হয়ে যাচ্ছে, হ্যাঁ, আর একটু বাতাস বের হয়ে যাচ্ছে, ওকে? খেয়াল করবা যে বেশি পার্টটা যাতে উপরে লাগে, ওকে? যখন টাচ করছে তখন বেশি পার্টটা লাগবে। ঠিক প যেভাবে উচ্চারণ করছিলা ওরকম পুরাটা হতে হবে। এ পুরা টাংটা লেগে যাবে উপরে, ওকে? সামনের পার্টটা ইত প, ইত প, ইত ওকে? বেটার, মাচ বেটার। বাট আরেকটু বেশি পোর্শন লাগবে ইনশাল্লাহ। বাট এটা আমরা ইনশাল্লাহ একটু একটু করে প্র্যাকটিস করতে থাকবো। সো আমরা ট্রাই করি আবারও, আপ, ইত, উত, আত ইত আত্ম ইত্তু আপ, উত্তু আপ, আত্ম আত্ম ইত উত উদ আপ, আপ, আমাহুম, আত্ম আপ, আপ, আত্ম আত্ম আপ, প, আত্ম প। এরপরে আত্ম জাস্ট আপ থেমে তারপর আবার ত এর মতো উচ্চারণ করবো, রাইট? আপ, 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 আত্ম বেটার, এই তো বেটার। ইত, ইত ইত ইত, ইত প, প, ইত প, ইত ইত বেটার। ইত, ইত উপ, উপ, উত্ত উত্ত উপ, গুড, উত্ত ভেরি গুড। আমরা আবারও এটা আলাদা আলাদাভাবে প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। এরপরে আবার ছোট্ট একটা জিনিস, সেটা হচ্ছে যখন সাদ্দা থাকে তখন কিভাবে উচ্চারণ করব? কারণ ইউজুয়ালি তাসদিদ থাকলে যেটা আমরা সবসময় জানি যে অ্যাকচুয়ালি দুইটা হরফ চিন্তা করা যায়। এটা চিন্তা করা যায় যে একটা প সুকুনে আছে আর একটা প ফাথা সহ আছে, এই যে মাপ্পর কথা বলতেছি আমরা। সো সেটার ক্ষেত্রে এখন যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে যদি আমাদের কলকলা লেটার থাকে অথবা স্পেশাল হামস থাকে, দ্যাট ইজ হচ্ছে এই যে সাদ্দার যে লেটার গুলো, অবভিয়াসলি হামজায় কখনো হচ্ছে সাদ্দা হতে পারে না, সো এটা কমপ্লিটলি বাদ। বাকি যে ছয়টা বাকি যে 7টা লেটার আছে সিদ্ধার, এই 7টা লেটারের ক্ষেত্রে যখন উপরে সাদ্দা থাকে, সাদ্দা আর সিদ্ধা অনেক ক্লোজ, আই ওয়ান্ট মেক শিওর যে সবাই বুঝতে পারতেছি, তাসদিদ থাকে, রাইট? তখন অ্যাকচুয়ালি আমরা কি করি না, এইটার যেই ইয়াটা থাকে, দ্যাট ইজ হচ্ছে যে যদি কলকলা থাকে সেই কলকলাটা আমরা করি না। আর যদি হামস থাকে, যেমন তা এবং কাফের ক্ষেত্রে এটা স্পেশাল হামস, সেই বাতাসটাও বের করি না। যেমন হচ্ছে আমরা যদি হাত্তা পড়ি, হাত্তা মিনিং হচ্ছে যে হা, দেখি আমি এখানে লিখতে পারি কিনা, হা অ্যান্ড দেন হচ্ছে তা, ত না, তা হচ্ছে আম, ইয়া, যে সরি এখানে মনে হয় আমার আরবিকটা নাই, সো এখানে লিখতে পারবো না ল্যাপটপে। সো ইনশাল্লাহ সবাই বুঝতে পারছি যে হা, আমরা এই হায়ের কথা বলছি এবং এই তায়ের কথা বলছি, যে হাত
হাত্তা, এটা কোরআনে অনেক কমন একটা ওয়ার্ড, আনটিল। হাত্তা যখন পড়ি আমরা, তখন হচ্ছে তাতে অবভিয়াসলি হামস দেই না। কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে এটা সিদ্ধা লেটার গুলোর মধ্যে। সো সিদ্ধা লেটার গুলোর মধ্যে যদি সাদ্দা থাকে উপরে, তাহলে যদি সেইখানে হামস থাকে, যেমন কাফ আর তা, হামসটা আমরা দিব না। সিমিলারলি যদি কলকলা লেটার থাকে, তাহলে আমরা কলকলা করব না। সো এইটার ক্ষেত্রে আমরা মাত্ত ত এরকম না পড়ে মাত্ত ত এটা পড়বো না, আমরা পড়বো হচ্ছে, এখন কলকলাটা বাদ দিয়ে দিলাম, তার মানে সিদ্ধা থাকবে কিন্তু কলকলা নাই, জাহার থাকবে, শুধু কলকলাটা বাদ গেছে, রাইট? সো আমরা পড়বো এখন এটাকে মাত্ত, মাত, ফার্স্ট স্টপ, মাত্ত, মাত্ত, রাইট? বোঝা যাচ্ছে? সবাই কি বুঝতে পারলাম? সো যে কোনো অ্যাকচুয়ালি কলকলা লেটার এবং স্পেশাল হামজার ক্ষেত্রে এটা প্রযোজ্য, যে সিদ্ধা লেটার গুলোর ক্ষেত্রে, যে যখন তাসদীদ থাকে তখন আমরা অ্যাকচুয়ালি স্পেশাল হামস থাকলে হামসটা বাদ দিব, আর যদি কলকলা লেটার থাকে তাহলে কলকলাটা বাদ দিব। এটা অ্যাকচুয়ালি এইভাবে তাহলে পড়তে হবে যে মাত্ত, মাত্ত ত এরকম পড়বো আমরা। ওকে, আচ্ছা। এরপরে যে এইটুকু পার্ট, এই পার্টটা হচ্ছে মেইনলি আমরা কিসের জন্য পড়ি? যে আমরা আহ, আমাদের মাত্রাটা ঠিক করার জন্য করি, যে আমরা যাতে 2, 4, 6 এগুলো ঠিকভাবে পড়তে পারি। সো আমরা কি জানি যে এইটা হচ্ছে মাদ আসলি বা মাদ তবি। মাদ তবি হচ্ছে মাদ আসলির একটা পার্ট। সো এটাকে আমরা 2 কাউন্ট দিয়ে পড়ি, ত, তি, তু। এটাকে কত কাউন্ট দিয়ে পড়ি আমরা? মাদ ফারঈর একটা পার্ট এটা, 4 4 কাউন্ট হবে এক্স্যাক্টলি, কারণ পরে হামজা আছে। ত, আ, এভাবে পড়বো। সিমিলারলি এটাকে উই, আ, এটাকে পড়বো 4 কাউন্ট দিয়ে, তু, আ। এইটাকে কত কাউন্ট করব? বাকে 6 কেন 6 করব? সাদ্দা আছে সাদ্দা আছে। ভেরি গুড, এক্স্যাক্টলি। এরপরে সাদ্দা আছে, এর জন্য মাদ লাজিম হয়ে যাচ্ছে। সেম ওয়ার্ডে যদি একটা মাদ তবের পরে সাদ্দা থাকে, তাহলে হচ্ছে মাদ লাজিম হয়ে যায়। সো এটাকে আমরা 6 দিয়ে পড়তে হবে। এটাকে পড়বো হচ্ছে বা, ত, রাইট? 6 দিয়ে পড়বো। সো এইটা মাদের রিভিউর জন্য, এর জন্য একটা আমরা সবসময় রাখি। এরপরে যে দুইটা এক্সাম্পল, এই দুইটা হচ্ছে যে পটা কিভাবে উচ্চারণ করতে হবে, সরি নুন সুকুনের ক্ষেত্রে কিভাবে আমরা উচ্চারণ করব। সো যেটা আমরা বললাম, এক্স্যাক্টলি ত এর মতো আমাদের নুনটা যখন আমরা উচ্চারণ করব, নুন উচ্চারণ করব, কিন্তু টাং পজিশনিং থাকবে এক্স্যাক্টলি ত এর মতো, কিন্তু টাংটা টাচ করবে না এই টাইমে। ঠিক আছে? সো আমরা যদি এইটা পড়তে চাই, মিন তিন, আমরা কিভাবে পড়বো তাহলে? আমরা পড়বো হচ্ছে মিউ, মিউ, তিন, মিউ, মিউ, এইভাবে ধরে রাখবো কিছুক্ষণ। ধরে রাখতে হবে কারণ কি? কারণ এটা গুণনা। 2 কাউন্ট পর্যন্ত আমরা ধরে রাখবো ইনশাল্লাহ। মিউ, পজিশনিংটা এক্স্যাক্টলি ত যেরকম হয়, জাস্ট টাচ করিনি হ্যাঙ্গিং অবস্থায়। কেউ যদি আমরা হ্যাঙ্গিং অবস্থায় না রাখতে পারি, ইন দ্যাট কেস যদি টাচ করে ফেলি মাখরাজে, দ্যাটস অল রাইট অ্যাজ ওয়েল। কিন্তু টাইমটা আমাদের মেক শিওর করতে হবে যাতে কোনোভাবে রং না হয়, অ্যাটলিস্ট 2 কাউন্ট যাতে ধরে রাখতে পারি, রাইট? সো আমাদের এখন এটাকে পড়বো, এর জন্য মিউ কুইনিন, আর এইটাকে কি পড়বো? মিউ তয়্যিবাতিন। তয়্যিতে খেয়াল করি যে আমরা একটা নাম্বার দিলাম, এটা একটু ক্লাসে পড়েছিলাম, আগের ক্লাসে। তয়্যিবাত, রাইট? এইভাবে পড়ি যাতে বাউন্সটা দিই, যাতে বোঝা যায় যে এখানে দুইটা ইয়া আছে। আর আমরা নুনটা কিভাবে পড়বো, এটা এখানে প্র্যাকটিস হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, আর এরপরে কোরআনে ইউজড কিছু ওয়ার্ডের আমরা অলরেডি যে সব হরফগুলো করে ফেলেছি, যেমন হচ্ছে মিম করেছি, হা করেছি, এগুলোর
দিয়ে যে এক্সাম্পলস গুলো কিছু পেয়েছি সেগুলো হচ্ছে আমরা প্র্যাকটিসের জন্য রেখেছি। খুব বেশি এক্সাম্পল আমি পাই নাই কারণ ত দিয়ে যখনই আসে তখন হয় আইন থাকে, নয় এমন একটা লেটার থাকে যেটা আমরা ইউজুয়ালি আমরা পড়ে ফেলিনি এখনো। যেমন সির ত, এটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, কিন্তু এটা সদ চলে আসে যেটা আমরা পড়িনি, এর জন্য এক্সাম্পলে রাখিনি। তো আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা যখন আরো যেতে থাকবো, অন্যান্য হরফ যখন আসবে তখন ত রিলেটেড আরো এক্সাম্পলস আসতে থাকবে ইনশাল্লাহ। তো আমরা মেইনলি যদি এই পার্ট গুলো বুঝে থাকি ইনশাআল্লাহ, তাহলে এক্সাম্পলস গুলো ইনশাআল্লাহ করতে পারবো। অ্যাজ আই সেড যে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মাখরাজটা ঠিক করা। ওকে, সো আমরা একটু ব্রেক নিই। ভাইয়া, তোমার কি নামাজ আছে একটু পরে নাকি? না, নামাজ দেরি আছে 6:30টায়। নামাজ হয়ে গেছে? আচ্ছা, তাহলে আমি জাস্ট 2 মিনিটের একটু ব্রেক নিই, বিকজ আমার একটু কাজ করা লাগবে। ঠিক বাট আছে, শিওর। এর মধ্যে এসে তারপর ইনশাআল্লাহ আমরা প্র্যাকটিস শুরু করে ফেলবো ইনশাআল্লাহ। জুবাইর, বিসমিল্লাহ। জি বিসমিল্লাহির রহমানির রহিম। ত তি তু ত তি তু আরেকবার আত একটু এই জায়গাটা করি, হ্যাঁ, সরি। ত প, ত আরেকবার ত প, ত বেটার, ত ত ত ত ত গুড। তুই, তি এইবার একটু তিন হেভিনেসটা কমে গেছে, হ্যাঁ, আরেকবার একটু ট্রাই করি। তুই, তি তুই, তি গুড, তি 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 বেটার, বেটার, তি গুড। তি একটু কম হচ্ছে, হ্যাঁ, এটা ইনশাল্লাহ আরেকটু পরে প্র্যাকটিস করতে হবে। তুই, তি না, তি তুই, 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 তি তি আরেকটু প্রেসার তি দিতে হবে, তারপর নিচে নামতে হবে, হ্যাঁ। তটা একটু তি খেয়াল, আবার ত যখন বলতেছিলাম একটু প্রেস করে তারপর নিচে নামবো। ত, তুই, তু, ত তি তু হুম, গুড, ত তি তু ভেরি গুড। তুইটা খেয়াল করো, একটু হেভিনেসটা কমে যাচ্ছে, উইচ ইজ ফাইন, কারণ হচ্ছে যে এমনিও কাসরা থাকলে যে কোনো কিছুর হেভিনেসটা কমে যায়। ফাতহা সহ সবচেয়ে হেভি থাকে এবং কাসরা সহ সবচেয়ে লোয়েস্ট হেভি থাকে, উইচ ইজ ওকে, বাট আরেকটু হেভি হলে আমি আরেকটু খুশি হতাম, বাট আলহামদুলিল্লাহ ইটস কোয়াইট গুড। ইনশাল্লাহ একটু বেশি প্র্যাকটিস করো, হ্যাঁ। এটাই চলে যাই। ত, তুই, তু, ত তি তু ত ভেরি গুড, তি তু মাশাআল্লাহ। ত, তুই, তু, ত তি তু ভেরি গুড। আরেকবার আত করি। ত, তুই, তু, ত ত তি তু ভেরি গুড। এরপরে এটাই চলে যাই ইনশাল্লাহ। আত আত্ম, আত 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 আত্ম, আত বেটার। আত একটু ফাস্ট স্টপ করব। আত্ম, আত্ম, আত আত বেটার। এখন একসাথে আত্ম, আত্ম, আত আত ভেরি গুড। এই তো মাশাল্লাহ। আত আত্ম, আত ভেরি গুড। ইত ইত্ত, ইত বেটার। ইত ইত্ত, ইত ইত ভেরি গুড, ভেরি গুড, উত মাশাল্লাহ। উত উত উত্ত, উত উত গুড, গুড। মাঝে মাঝে একটু খেয়াল করো, এবং ইটস ভেরি ন্যাচারাল যে যেহেতু আমরা ফার্স্ট টাইম করছি, যে একটু তোমার অফ হয়ে যাচ্ছে প্রায়, হ্যাঁ, যে মাঝে মাঝে ঠিক হচ্ছে, মাঝে মাঝে একটু অফ হয়ে যাচ্ছে। ওকে, একটু খেয়াল করতে থেকো, যে আই থিঙ্ক যে ইউ আন্ডারস্ট্যান্ড যে কিভাবে পড়তে হবে। সো এটা একটু মাথায় রেখে রেখে পড়ো, হ্যাঁ, যে তুমি যদি ফিল করো যে না কমে যাচ্ছে, তাহলে আবার ইনশাল্লাহ ট্রাই করো যে এটাকে যাতে একটু ঠিক করি, মানে হেভিনেসটা ইয়া হয়।
সো আরেকটা জিনিস এখানে একটু খেয়াল করি যে এই ত গুলো ডার্ক কালারে করেছি আমরা। এই তটা একটু হালকা ডার্ক ব্লু বিকজ হচ্ছে যে আমাদের হল করার আহ জন্য। হ্যাঁ, যে অ্যাকচুয়ালি কলকলার জন্য। ঠিক আছে? হুম, হুম। সো এখন আমরা এটাই চলে যাই। মত্ত মত্ত ভেরি গুড মাশাআল্লাহ। মাত্ত। মত্ত ভেরি গুড মাশাআল্লাহ। তটা খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। এইটা করি ইনশাআল্লাহ। ত ত হেভি কমে গেছে। ত ত ত ত ধরে রাখি হেভিনেসটা। হ্যাঁ? মুখটা ত ওপেন করে ফেলবো না। আমার মনে হচ্ছে একটু তুমি যখন ত কন্টিনিউ করছো মুখটা একটু বেশি ওপেন হয়ে গেছে। ঠিক ত বলাতে যেটুকু ওপেন করলা জাস্ট এই যে মাদ ছাড়া প হুম, যেটুকু ওপেন করলা সেটাকে ধরে রাখতে হবে। টাং পজিশনিংটাও ধরে রাখতে হবে। পিছের যেই টাংটা এলিভেটেড সেটাও ধরে রাখবো। হ্যাঁ? সো আমরা পড়বো প ত ত আরেকবার ট্রাই করি। এইটা শুধু ট্রাই করি আমরা। হ্যাঁ? প ত ভেরি গুড। খেয়াল করো। টাং পজিশনিংটা খেয়াল করো। এখন আমরা এইটাকেই ধরে রাখবো। প ত এই তো ভেরি গুড। মাশাআল্লাহ। আরেকবার ত ট্রাই করি। প গুড। ত প ত ভেরি গুড মাশাআল্লাহ। প ত ভেরি গুড। ত তুই তি ভেরি গুড। তুই তি তুই তি তি পু তু তু পুটা আরেকটু হেভি। পু তু তু পু তু ব্যাক অফ দ্য টাংটা একটু এলিভেটেড হবে। পু তু এবার একটু বেশি এলিভেটেড হয়ে গেছে। এটা ক্লোজ গেছে একটু বেশি। হ্যাঁ? আইনের তু মতো। বাট পু তু আরেকটু বেশি। হ্যাঁ, গুড। ভেরি গুড মাশাআল্লাহ। সো এইটুকু আবার একটু ট্রাই করি। প তুই ত পু তি তু মাশাআল্লাহ। ত আরেকটু প্র্যাকটিস করতে হবে। তটা যেমন তোমার মাশাআল্লাহ খুবই সুন্দর হচ্ছে এই তটা। এগুলোতে মাঝে, মাঝে একটু কমে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আই এম মোর দ্যান স্যাটিসফাইড এন্ড যেহেতু এটা ফার্স্ট ডে, রাইট? সো একটু প্র্যাকটিস করতে হবে ইনশাআল্লাহ। এরপর এটাই চলে আসি। ত তি আরেকবার, হ্যাঁ? ওকে খেয়াল করো যে প আ পটা একটু ধরে রাখবো আমরা সাউন্ডটা। ঠিক আছে? ত তিয়া তু এটা হয় তো বুঝতে পারলা যে হয় নাই? হ্যাঁ হ্যাঁ এই তো ভেরি গুড। যখন বুঝতে পারবা এটা হচ্ছে ফার্স্ট স্টেপ যে হ্যাঁ, তুমি ডিটেক্ট করতে পারতেছো কখন হচ্ছে, হচ্ছে না। তাহলে তুমি বাসায় ইনশাআল্লাহ প্র্যাকটিস করে ফেলতে পারবা, রাইট? আচ্ছা, সো আবার করি ইনশাআল্লাহ। যে ত টা খুব সুন্দর হয়েছিল। তু আতে গিয়ে একদমই কমে গেছিল হ্যাঁ ইয়াটা, হেভিনেসটা। হ্যাঁ, তো আরেকবার। গুড। তিয়া তুই তুই শুধু তুইটা ১ম এ চিন্তা করবা, তারপর ওটাকে কন্টিনিউ করবা। হ্যাঁ? তুই তিয়া ভেরি গুড মাশাআল্লাহ। তুয়া ভেরি ঠোঁট গুড গোল হয়ে মাশাআল্লাহ। গেছে কিন্তু এটাতে গুড। ঠোঁটটা আমার মনে হচ্ছে একটু গোল হয়ে গেছিল বেশি হালকা একটু কম হয়েছে। গুড এনাফ। হ্যাঁ অসুবিধা নেই। যে সমস্যা নেই। ভেরি গুড। এইটাই চলে যাই। বা প তা না। বা প প ভেরি গুড। মাশাআল্লাহ। তিন আরেকবার। তিন আমরা অ্যাকচুয়ালি কুইনিন পড়বো। বাট ও হ্যাঁ মিউ মিউ ব্যাক অফ দ্য টাংটা তোমার এলিভেটেড হচ্ছে না, হ্যাঁ? তিন তিন না। ত খেয়াল করো। আচ্ছা, ফার্স্ট এ এটা করি। এটা একটু ইজিয়ার হবে ইনশাআল্লাহ। সো এখন তুমি প যেভাবে পড়ো সেটা ইনশাআল্লাহ করবো আমরা। ঠিক আছে? হুম জাস্ট যখন নুন সুকুনে থাকবে তুমি জাস্ট
তকে মাথায় রাখবা, যে তয়ের মাখরাজটা মাথায় রাখবা, এইভাবে আমরা ধরবো। ওকে, মিনের নুনের সময় উচ্চারণটা খালি টাংটা ঝুলে থাকবে। সো মিউ মিউ, খেয়াল করো প বলার জন্য যেভাবে আমরা সিমিলারলি আমাদের স্ট্রাকচারটা রাখলাম, এর জন্য হলো হচ্ছে মিউ 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 পয়িবাতি। من طيبات ভেরি গুড, من طيبات ভেরি গুড। من পয়ের একটু অফ হয়ে গেছে, তারপরও طيبات মিউ প পয়িবাতি, من طيبات প পই পই। من طيبات বেটার, শুধু আমরা এটুকু পড়ি, হ্যাঁ, পই من পই, শুধু পই طي পই طن প প طي পই। গুড, طي ভেরি গুড। আবার একটু হালকা হয়ে গেছে, প পই طع প। طيبات طيبات ভেরি গুড। সো এখন طيبات এখন ট্রাই করি, মিউ পয়িবাতি। من طيبات বেটার, মাশাআল্লাহ। এখন এটা একটু ট্রাই করি, মিউ তিনিন। من طين ভেরি গুড। من طين একটু পটা একটু من একসাথে পড়তে গেলে এটা طين হয় যে ধরো হেভিনেসটা এখনো আমাদের আসবে না, এটা খুবই স্বাভাবিক। মানে সো জিহ্বার আর্টিকুলেশনটা থাকে না। হ্যাঁ হ্যাঁ, যে আমাদের তো মাসেলস গুলো ডেভেলপ না, এর জন্য একটু টাইম লাগবে, নো প্রবলেম এট অল। ঠিক আছে, বাট ইনশাআল্লাহ তুমি ধরতে পারছো যে আমাদের মেইন টাস্কটা হচ্ছে যে ত যেখানেই থাকবে আমরা মাখরাজটা ঠিকভাবে উচ্চারণ করে হেভিনেস দিয়ে তাফখিম হিসেবে পড়বো, ব্যাক অফ দ্য টাং এলিভেটেড থাকবে। ওকে, তো ব্যাক অফ দ্য টাংটা তোমার একটু মিস যাচ্ছে মাঝে মধ্যেই, ইনশাআল্লাহ আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, অসুবিধা নেই। সো আমরা এইখান থেকে শুরু করি। পয়রান পই একটা নেজাল সাউন্ড আসছে তোমার, সেটা হবে না, হ্যাঁ। পই রন, পয়রান না, আরেকবার ট্রাই করি, হ্যাঁ। প বলার সময় একটা নেজাল সাউন্ড আসছে, সেটা আসবে না, হ্যাঁ। পই পই। তয়রান গুড। রন তয়রান রন, র হেভি, তয়রান রন। তয়রান বেটার, আরেকবার ট্রাই করি, হ্যাঁ। পই রন র, তয়রান রন। তয়রান বেটার, ওকে, মোটামুটি। তুয়া টু ওয়ান, তুয়ান এইটা অ্যাকচুয়ালি তুয়ান ইউর রাইট, যে যদি থেমে যেত তখন টু এর ভাবে পড়তাম, এখন পড়বো 2-1। তুয়ান না, টুতে টান হয়ে যাচ্ছে একটু, হ্যাঁ। 2-1। তুয়ান তুয়ান গুড, তুয়ান ভেরি গুড, তুয়ান ভেরি গুড। তমাতুন প আর মাখরাজ ঠিক আছে, মাদটা কত হবে? মাত্রা হবে 6। ভেরি গুড। সো আমরা কিভাবে পড়বো, আর একটু লম্বা হতে হবে, হ্যাঁ। হ্যাঁ একটু লম্বা হতে হবে। তমাতুন ভেরি গুড, মাশাআল্লাহ, ভেরি গুড। মুতাহারাতুন মুতাহারাতুন একটু খেয়াল করি, এই জায়গাটায় যখন আমরা মুক্তহ পড়বো, খেয়াল করি যে হায়ের একটা প্রপার্টি ছিল যে সুকুনের ক্ষেত্রে আমাদের হামস করতে হয়, রাইট? সো একটু বাতাস বেরোতে হবে। সো আমরা যদি দুই ভাগে ভাগ করি, যে এই পার্টটুকুকে হাকে একটা হা সুকুনে, আরেকটা হচ্ছে হা হারাকা সহ, হা সুকুন পর্যন্ত যখন আমরা যাব সেই হাটাও ক্লিয়ারলি হতে হবে। ওকে, সো আমরা মুক্তহ 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 মুতা এরকম একটা সাউন্ড হবে, হ্যাঁ। মুতা তারপরে একটু খেয়াল করি, এই রটা হেভি, ওকে, হেভি যেটা তোমার হালকা হচ্ছিল একটু। সো আমরা পড়বো অ্যাকচুয়ালি এইটাকে একসাথে, মুত্তাহারাতুন, হার হারাতুন। ওকে, র হেভি, মুত্তাহারাতুন, মুতাহারাতুন তুন তু। এখন মুখ রাউন্ড হবে, এখন একটু কম রাউন্ড হয়েছে তোমার, তা তো এর জন্য মুখটা রাউন্ড হবে তাতে। ওকে, মুতাহারাতুন হারাতুন, র মুতাহারাতুন হারাতুন,
র এর সময় একটু রাউন্ড হয়ে গেছে। হারাতুন Good. হারাতুন হ্যাঁ র মুতা হ্যাঁ র মুতাহারাতুন র সরি হ্যাঁ শুধু রতুন পড়ি হ্যাঁ রতুন রতুন ভেরি গুড রতুন গুড হ্যাঁ এখন এখন আমরা হচ্ছে হারাতুন হা র হা হালকা র হেভি আবার টু হালকা রাইট হারাতুন হারাতুন গুড হারাতুন গুড মুতাহারাতুন গুড ওকে একসাথে পড়তে গেলেই মানে মাথায় চিন্তা করতে করতে প্রসেসিং এর হ্যাঁ হ্যাঁ প্রনাউন্সিয়েশন একসাথে এটা হচ্ছে না, একটু সিঙ্ক টাইম হচ্ছে লাগে না। আর কি যে কোনো সমস্যা নেই এটা এর জন্য আস্তে আস্তে আমরা ভেঙে ভেঙে পড়বো যখনই আমাদের প্রবলেম মনে হবে যে একটু হচ্ছে না তখন ভেঙে ভেঙে পড়তে থাকবো দেখবা ভেঙে ভেঙে আমরা আলহামদুলিল্লাহ এই প্র্যাকটিস গুলো করার পরে দেখবা ভেঙে ভেঙে ইনশাল্লাহ আমরা সবগুলো পারবো কিন্তু যখন আবার একসাথে হয় তখন একটু ওলটপালট হয়ে যায় যেহেতু আমাদের ওই যে যেটা বললা যে ব্রেন এবং টাং এগুলো সিঙ্ক করে না সো ওইটা একটু টাইম লাগবে ওইটা একমাত্র ওয়ে হচ্ছে প্র্যাকটিস ঠিক আছে ইনশাআল্লাহ আস্তে আস্তে ইনশাআল্লাহ we're gonna get there মেইন আমাদের যেটা এখন লক্ষ্য রাখতে হবে যে আমরা প্রয়োজন হলে আহ, একটা মানে অল্প পড়বো কিন্তু ঠিক পড়বো কারণ আমরা যদি ফাস্ট পড়ে তারপরটায় চলে যাই উইদাউট কারেক্টিং ইট হুম তাহলে এটা ভুলই থাকবে রাইট এর জন্য আমাদের মেইন টাস্ক হবে হচ্ছে এখন যে আমরা যখন পড়বো একটা আমরা আবার একটু রিথিঙ্ক করবো যে ঠিক পড়লাম কিনা এটা হেভি এটা হালকা এটা এই এগুলো মনে করে তারপর আবার আমরা একটু পড়ে দেখবো যে আমরা ঠিক পড়ছি কিনা ঠিক আছে এর জন্য প্র্যাকটিসটা ইনশাআল্লাহ বেশি ইম্পর্টেন্ট এবং আমার সাথে একটু প্র্যাকটিস করাটা মোর ইম্পর্টেন্ট এখন আরো বেশি কারণ বাকিগুলো অ্যাকচুয়ালি খুব ইজি রিজলভ ছিল এখন যখন হেভি হালকা আসবে তখন আমরা একটু আটকায় যাই টাংটা রাইট ওকে হুম সো পরেরটা চলে যাই ইনশাল্লাহ মুতামাইন্নাতুন ভেরি গুড মোপো মোপো মুত্তা মোপো মা মুত্তামাই ইন্নাতুন মুত্তামাইন্নাতুন গুড টুরি ও না পরে তো লম্বা হবে না টুরি পু পুরি টুরি গুড টুরি পু আরেকটু হেভি হ্যাঁ পু টুরি টুরি ভেরি গুড টুরি বারাকাল্লাহু ফিক খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ তগুলো আলাদাভাবে মোটামুটি হচ্ছে সো একটু বেশি প্র্যাকটিস করতে হবে ঠিক আছে এখন থেকে ইনশাআল্লাহ আমি লাস্টের It's কয়েকটা gonna ক্লাস get a মিস little করছি difficult now হ্যাঁ না আমি আসলে ওই পিছনের লেকচার গুলো একটু আবার গো ব্যাক করতেছি কারণ লাস্ট কয়েকটা ক্লাস আমি মিস করছি হ্যাঁ আসলে হ্যাঁ একটু নো বিজি প্রবলেম নো ছিলাম প্রবলেম So, আস্তে আস্তে করতে থাকো ইনশাআল্লাহ ঠিক আছে না থ্যাঙ্কস তোমার অনেক কিছু মনে আছে এটা হচ্ছে গুড থিং না আমি আবার ওই যে বললাম না ক্লাস মিস করার পরে গিল্টিনেস কাজ করতেছিল আরে ক্লাসগুলো মিস করলাম তো বসে বসে পিছন গুলো রিভিউ করতেছিলাম আচ্ছা আচ্ছা গুড না মাশাআল্লাহ গুড ঠিক আছে তাহলে হ্যাঁ বারাকাল্লাহু ফিক। ওকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি করব হ্যাঁ জি ভাই করে ফেলেন এগুলোতে কিন্তু ভাই আপনাকে একটু বেশি করে ধরবো আমি কেন অসুবিধা নেই আমি তো ভয়ে আছি যে হবে কিনা না না আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমরা যাতে আল্লাহ মেক ইট বেনিফিশিয়াল ফর আস ইনশাআল্লাহ আমিন, 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 আমিন। তো আরেকবার ভাই প তো তো বেটার প তো এই তো বেটার তো প গুড ভেরি গুড তো টি টু ভেরি গুড আবার একটু পড়ি ভাই প তুই পু তো টি টু ভেরি গুড মাশাআল্লাহ তো টি টু ভেরি গুড মাশাআল্লাহ একটা ছোট্ট জিনিস আপনার টাংটা একটু মাঝে মাঝে একটু নিচের দিকে চলে আসতেছে হ্যাঁ যে আচ্ছা একটু ট এর মতো সাউন্ড শোনায় হালকা প না হয়ে হ্যাঁ আচ্ছা টাংটা একটু নিচে আসলে ইউজুয়ালি এরকম সাউন্ড শোনায় তো ওইটা একটু খেয়াল করবেন এটা ট এর মতো না শোনায় প প তুই তো পু আচ্ছা তো তো টি প আরেকবার ভাই আরেকটু প্রেস করে হ্যাঁ প আচ্ছা, তো গুড তো গুড তো টি গুড টু ভেরি গুড তো টি টু আরেকবার ভাই কারণ এইটার যে হেভিনেসটা ছিল একটু কমে গেছে এখন হ্যাঁ প তুই পু তো টি টু ভেরি গুড
ততিতু ততিতু ভেরি ত- গুড এই যে টটা হয় এরকম হয় না, তাই না? হ্যাঁ ততিতু তত তত আচ্ছা তাহলে ট, আচ্ছা এটা মানে একটু বেশি বেশি লাগতে হবে, তাই না? এক্স্যাক্টলি হ্যাঁ একটু টটা বেশি আচ্ছা। প্রেস ত তি তু ততিতু ত তি তু বেটার ততিতু ততিতু গুড ত ততিতু ভেরি গুড ততিতু ভেরি গুড আত্ত আত্ত ভেরি গুড আত্ত 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 গুড আত্ত গুড আত্ত গুড ইত্ত উত্ত ইত ইত ত একটু ইত্ত ট এর মতো চলে আসে ভাই হ্যাঁ আচ্ছা ইত ইত ইত্ত গুড হ্যাঁ ট কেন কটার মতো কেন আসতেছে তো বুঝতেছি না, আপনি সলভ কি করবো। বুঝতে পারতেছেন যে একটু হ্যাঁ আমি ট এর মতো বুঝতে আসতেছে পারতেছি আচ্ছা আচ্ছা আসতেছে, গুড কিন্তু কেন আচ্ছা আসতেছে মানে মাত্রার সাথে মানে কিভাবে মানে সলভ করবো কিভাবে? না মাঝে মাঝে ঠিকই কিন্তু আসছে যে মাঝে মাঝে ত আপনার আচ্ছা ঠিক আসলো আবার এইখানে এসে আবার একটুখানি ট এর মতো আসছে ইনশাল্লাহ ওটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আবার ট্রাই করতে থাকি আমরা ইত্ত ইত্ত ইত ত একটু ইত্ত মুখটা খুলেন না আরেকটু কম খুলেন হ্যাঁ তো আচ্ছা যখন আচ্ছা ইত্ত আপনি ওই যে একর সময় যেটা ওইটা একটু বেশি মুখটা নিচের পার্টটা একটু খুলে যাচ্ছে হ্যাঁ আরেকটু আচ্ছা কম খুলবো ইত হুম, ইত ইত্ত ভেরি গুড ইত্ত ভেরি গুড ইত্ত উত্ত উত্ত গুড উত্ত এই তো সুন্দর আসছে খুবই সুন্দর উত্ত উত্ত গুড উত্ত উত্ত একটু ভাই এক সেকেন্ড হ্যাঁ হুম, মিউটে যাচ্ছি মত্ত মত মত মত্ত 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 উত্ত মত্ত 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 তো তি হ্যাঁ হ্যাঁ মাত্ত মত্ত না মত্ত মাত্তে একটু বেশি টাইম কিন্তু রাখতে পারবেন না রিজন হচ্ছে যে এটা বাইনা বা রাখাওয়া না স্টিল সিদ্ধা হবে খালি কলকলাটা হবে না হুম, মত্ত হ্যাঁ মত্ত সরি মত মাত্ত মত্ত মাত্ত ভেরি মত্ত গুড মাশাআল্লাহ তো ভেরি গুড তি তু হ্যাঁ তুইতে কমে গেছিল ত হুম, তুই তো তি তুই তি গুড তি তি তুই তি তো তি না আরেকবার ভাই তুই তুই বেশি পার্ট লেগে থাকবে আপনার আচ্ছা অল্প পার্ট লাগছে তি তুই প তি তুই তো তো তি গুড তি আরেকবার ভাই তটা একটু খেয়াল করেন প প খেয়াল করেন আপনার তটা কিন্তু হচ্ছে হ্যাঁ হুম সো হুম এই মাখরাজটাই আমি তুইতে ইউজ করব আচ্ছা তুই আচ্ছা প তুই সেম আপনার টাঙের যে স্ট্রাকচারটা আপনি তুই বলতেছেন এটা ভুলে যান টাঙের স্ট্রাকচারটা একটু খেয়াল রাখেন প বুঝছি বুঝছি হ্যাঁ প তুই একই জায়গায় রাখবো আমি কোনো কিছু ওকে মুভ করব না ওকে প তো তুই তি এই তো গুড তি তি তুই না তি আবার সেপারেট বলতে গিয়ে একটু কমে গেল হ্যাঁ আপনি বুঝছি আবার হ্যাঁ ত বুঝছি বুঝছি বলে তো তুই তি এই তো গুড মাশাআল্লাহ তো তি গুড তু 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 একটু বেশি গোল হয়ে যাচ্ছে মুখটা হুম, একটু কম করতে হবে তি তু তু গুড তু 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 হুম, টাংটা স্ট্রেট হ্যাঁ টাংটা আপনি তু গোল হবে না তু হুম, তু ভেরি গুড মাশাআল্লাহ তো আ গুড তি আ এইটা আবার করতে হবে একটু ভাই সরি তি তুই তুই তি তুই তি তুই আহ তি
টি টি আহ, এটা আচ্ছা আবার একটু খেয়াল করেন ভাইয়া, সরি, এই তুইটাই আমরা ফিরে যাই। প তুই 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 তো তো টি টি তুই টি টি তুই টি মোটামুটি হচ্ছে টি প তুই। এখন টি এই টি তুইটাকে যেভাবে ধরে রাখলাম, মানে এইটাকেই ধরে রাখবো আর কি। হ্যাঁ, হুম, তুই তুই বেশি মুখটা ওপেন করব না, এইভাবে ধরে রাখবো, অল্প একটুখানি টাংটা নামাবো। হ্যাঁ, বেশি নামায় ফেলবো না কিন্তু। ওকে, আচ্ছা আচ্ছা টি সো তুই তুই টি হুম, টি তারপর টাংটাকে ধরেই রাখবো, একটু নিচে করে ধরে রাখবো একই জায়গায়। ওকে তুই তুই টি আহ টি ওকে, মোটামুটি আরেকবার করি ভাইয়া। তুই হুম, আহ টি ভেরি গুড, মাশাআল্লাহ। টি গুড, ভেরি গুড। টু টু একটু মুখটা গোল হয়ে যাচ্ছে গোল ভাইয়া। হয়ে হ্যাঁ গেছে হ্যাঁ হ্যাঁ, পু পু টু স্ট্রেট ফেস টু রাখবো। টু 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 আমি একটু ভিডিওতে আসি ভাইয়া। হ্যাঁ, হুম, 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 একটু খেয়াল রাখেন যে এইটা গোল হবে না। হ্যাঁ, হুম, যেভাবে প বললাম, সিমিলারলি পু তুই, সিমিলার স্ট্রেট ফেস। হ্যাঁ, খুব বেশি টাঙের তো ফাংশন খুবই কম। ওকে, একই রকম মোটামুটি রাখবো। সরি, টাং বলছি, লিপসের ফাংশন। ওকে, প তুই পু, দেখেন আমার প্রত্যেকটার ক্ষেত্রে লিপটা মোটামুটি সিমিলার। ওকে, তো ওয়ারাজ আমরা টি তা তি তু এর ক্ষেত্রে কিন্তু আমাদের মুখটা অনেক চেঞ্জ হচ্ছে। তা তি, টি তি টু নিচে যাচ্ছে, টু মুখটা টু রাউন্ড হলো। কিন্তু তা এই চারটা টি লেটারের ক্ষেত্রে আর কি টু আমরা মেক শিওর করি টু যে আমরা মোটামুটি এইটা সেম থাকবে, কারণ টাং পজিশনিং সেম থাকে। ওকে, সো প তুই পু, প তো তুই টি পু, টু দেখেন সেম তো স্ট্রাকচার। তো টি গুড, টু এই তো তো গুড, মাশাআল্লাহ, তো টি টু গুড। তো টি টু তো তো এইটা একটু কমে যাচ্ছে, অ্যাজ আই সেড যে এটা একটু টাইম লাগে, বাট ইটস ফাইন, অসুবিধা নেই, তো গুড এনাফ। টি টু গুড, প তুই পু, তো টি টু তো টি টু ভেরি গুড, মাশাআল্লাহ, গুড। এখন আপনি তুই কে ধরে রাখেন। হ্যাঁ, এইটা কিন্তু আমাদের বেসিক ধারা, যখনই আপনি একটু ঝামেলা হবে আপনি প তুই তুতে ফিরবেন। হুম হুম ওকে, কারণ ত এর মাখরাজটা যদি আপনি ধরতে পারেন তাহলে আপনি টি জেনারেট করতে পারবেন, পু জেনারেট করতে পারবেন। সো যখনই আপনার একটু দেখবেন যে আপনি নিজেই বুঝবেন যে হালকা হয়ে গেছে, হচ্ছে না, তখন আপনি ততে ফেরত যাবেন। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা এটা করি ইনশাল্লাহ। তুই খেয়াল করেন আগের মতো প যেরকম ছিল, তুই সিমিলার। এখন তুই বলে জাস্ট ধরে রাখবো একই জায়গায় টাংটাকে, কোনো মুভ করব না, লিপটা মুভ করব না, সব একই জায়গায় থাকবে। তো আমরা পড়বো তুই আহ, তুই তুই তুইটা জাস্ট কন্টিনিউ করলাম। তুই আহ, টি ভেরি গুড, মাশাল্লাহ। পু আহ, টু আরেকবার একটু করি। হ্যাঁ, পু পু টু হেভি, টু পু টু পু আহ, টু 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 ভেরি গুড, মাশাল্লাহ, টু ভুল ভেরি হয়ে গুড। গেছে মনে হয়। সমস্যা নেই, একটু টাইম লাগবে। বা তো ভেরি গুড, মাশাল্লাহ, পটা কিন্তু আপনার মাশাল্লাহ খুবই সুন্দর হচ্ছে। হ্যাঁ, সো আচ্ছা আচ্ছা এইটা আর কি মেইন পয়েন্ট আর কি, যে প যদি ঠিক হয় আস্তে আস্তে বাকিগুলো ইনশাল্লাহ ঠিক হবে। বুঝছি তাহলে সো ওইটা ওইটা আলহামদুলিল্লাহ, ওইটার উপরে ফাউন্ডেশন করে ওইটা এক্স্যাক্টলি অন্যগুলো ওইটাই করতে হচ্ছে হবে ফাউন্ডেশন। সো এর জন্য এইটা যদি আলহামদুলিল্লাহ আপনার যেহেতু খুবই সুন্দর হচ্ছে, ইনশাল্লাহ বাকিগুলো জাস্ট প্র্যাকটিস। ঠিক আছে, ইনশাল্লাহ। এটাই আসি ভাই, অ্যাকচুয়ালি মিন তয়িবাত এটা করি, এটা একটু হ্যাঁ ইজিয়ার। من طيبات 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 من طيبات শুধু আপনি এইটা পড়েন তো, মেও প প, শুধু প, মেও প, من ভেরি গুড।
তো আপনার খালি পিছের টাংটা মাঝে, মাঝে একটু নিচে নেমে যাচ্ছে, হ্যাঁ? এটা একটু আচ্ছা খেয়াল রাখেন যে বলার সময় যেমন পিছের টাংটা উপরে, ওইটা একটু ও উপরে থাকতে হবে। সো মিউ, মিউ আচ্ছা আচ্ছা প, মিউ প। তো গুড। তো একটু নিচে নেমে যাচ্ছে। আরেকটু উপরে উঠাবে। মিউ, মি- মিউ প, মিউ প। তো তো গুড। এখন ধরেন হুম, আমি যদি তার সাথে ডিফারেন্সটা করি, খেয়াল করেন যে তা যদি থাকতো, অ্যা, অ্যা, খেয়াল করেন আমার টাং স্ট্রাকচারটা এরকম হয়ে যেত। তা, তা। তা তা গুড। right. এখন মিউ প। এটার ক্ষেত্রে খেয়াল করেন ডিফারেন্সটা। তো 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 একটুখানি পিছের টানটা একটু নিচে নামতেছে, বাট তারপর আপনি ডিফারেন্সটা বুঝতে পারতেছেন না যে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারতেছি তা আর মিউ বুঝতে প, বুঝতে রাইট? পারতেছি হ্যাঁ। গুড। সো এইটাই হচ্ছে যে ইকফার মেইন ডিফারেন্সটা, যে পরের লেটারের উপর বেস করে সে আগে নুনের হুম, ইয়াটা হবে। বাংলাদেশে যেটা ইউজুয়ালি আমরা করি, যে অবভিয়াসলি সেটা বিগিনার লেভেল, সেটা হচ্ছে যে আমরা সবগুলোকে একটা ইং সাউন্ড দিয়ে দিই। মিং তয়িবাত, মিং তা, আল তা, এরকম সবই একই কাজ করি, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে যে প্রপার ওয়েতে হচ্ছে যে পরেরটা যেরকম সেরকম হতে হবে। ঠিক আছে? হুম, হুম, তো মাশাআল্লাহ মোটামুটি হচ্ছে, একটু প্র্যাকটিস করতে থাকবো আমরা। এটাই আসি ইনশাআল্লাহ ভাইয়া। মিউতিনি। তিনি ভেরি গুড মাশাআল্লাহ, ভেরি গুড। মিউতিনিন, তিন তিন তুই, তুইনিন। তিন ভেরি তিন গুড মাশাআল্লাহ, ভেরি গুড। মোটামুটি আসবে আস্তে, আস্তে। আপনার যদি একটু ডিফিকাল্ট হয় তাহলে আপনি ভেঙে নিবেন। যেমন ধরুন তুই পড়তে পারতেছেন কিনা। তারপরে তুই শেষ করে তুই নিন, তারপরে অ্যাড করেন আরো মিউ তুই নিন, এভাবে। ওকে, তিন ভেরি গুড, ভেরি গুড। সরি ভাই, আমি অনেকক্ষণ বসায় রাখতেছি আপনাদেরকে, পাভেল ভাই, জামিল ভাই। আচ্ছা আমি আমি তাহলে এই করি অসুবিধা নেই না না না, সমস্যা নেই। আচ্ছা আহ, এমনি তো স্কেডিউল টাইম তো 10:30 পর্যন্ত, ভাই ইনশাল্লাহ আর সেরে ফেলবো ইনশাল্লাহ 9:30টার মধ্যেই আমরা। তৈ তৈরন তো এটা একটু বেশিক্ষণ ধরা হয়ে গেছে ভাই। পয়রন, না পয়রন। এখানে ওই যে হামজার পরে ইয়ে আছে না এই জন্যই হবে না নাকি কোনটা ভাই? ও না না, এটা যদি আমরা থামতাম আচ্ছা তখন আচ্ছা হচ্ছে যে রাইট রাইট তৈর এরকম হতো, চার রাইট ইয়ে রাইট করতাম। এখন রাখাওয়াটা শুধু মেনটেন করব। ইয়া হচ্ছে তৈরন রাখাওয়া, সো পয়রন। তৈরন গুড। তৈরন আরেকবার শুধু তয় করি, হ্যাঁ ভাইয়া। তৈ তয়, তয়। তৈ তৈ গুড। তয়, তৈ তৈ তয়। গুড। তৈ পয়রন। তৈরন গুড। তারপরে আহ, তুয়া তুওয়ান। তুয়ান যদি কন্টিনিউ করি তাহলে তুওয়ান। তুয়ান গুড, তুয়ান গুড, তুয়ান ভেরি গুড। তমাতুন আরেকটু ধরে রাখবো ভাইয়া, মিম মিম মিমটা গুন্না তো, হুম সো পটাও আরেকটু হেভি রাখবো। মুখটা হুম ওপেন করব না বেশি, আর বলে ওই জায়গাটাই ধরে রাখবো, তো টাংটা নিচে তো নামাবো না। হ্যাঁ, আচ্ছা প, 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 প। ওকে, তমাতুন ভেরি গুড মাশাআল্লাহ। মুতা মুতাহারা মুতাহারাতুন মুখ প, হ্যাঁ প। মুতা মুতাহারাতুন একটু ভাইয়া, হারাতুন প, প, প। তহ তহ গুড। মুখ তহ হারাতুন। গুড, ভেরি মুতাহারাতুন গুড, ভেরি গুড মাশাআল্লাহ। হারাতুন, হারাতুন র হারা হেভি, হ্যাঁ। মুখ হা- হারাতুন। মুতাহ মু- হারাতুন ভেরি গুড মাশাআল্লাহ। মুতা মুতামাইন্নাতুন
Very good. টুরি টুরি Puri. টুরি Puri. টু টু টুরি Good. ওকে ওকে ট্রাই করতে হবে আরো ইনশাল্লাহ ইনশাল্লাহ আই প্র্যাকটিস No problem, huh? No problem. তাহলে যাচ্ছি তাহলে হ্যাঁ, বাট আসসালামু মোটামুটি আলাইকুম এইগুলোতে টাইম লাগবে আর কি আমার সাথে। একটু হ্যাঁ। ধৈর্য ধরেন যে অ্যাকচুয়ালি আমি বারবার যেটা বলি যে মাইন্ড করেন না। কারণ না আমার না টাস্ক ধৈর্য হচ্ছে যে আপনি ধরেন আমার অসুবিধা নাই আমার টাস্ক হচ্ছে যে ঠিক না হওয়া পর্যন্ত আর কি আপনাদের হ্যাঁ, বলতে থাকা। সো না না ঠিক আছে হ্যাঁ, অবশ্যই অবশ্যই আপনি ধৈর্য ধরেন হ্যাঁ তাহলে ইনশাআল্লাহ দোয়া করবেন বারাকাল্লাহ ফিকুম ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম জাযাকুমুল্লাহ। রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পাভেল ভাই বা জামিল ভাই কেউ একজন দিবেন? জি আমি দিতে পারি। আচ্ছা, অবশ্যই ভাইয়া। বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ত তৈ তো ত তৈ তো হ আত তুই তুই ত তৈ না তো তুই তুই তই ত হয়ে যাচ্ছে আপনার। তৈ তুই গুড ত তৈ তো গুড ভেরি গুড। আত আরেকবার ট্রাই করি, হ্যাঁ? তুই এরকম শোনাচ্ছে, তুই এরকম শোনাচ্ছে, হ্যাঁ? তুই জি এটা হবে, তুই এটা হবে না, তুই জি এটা হবে। ওকে, খুব জি স্লাইট ডিফারেন্স। তারপরও আহ, হুম যদি বুঝতে পারেন বলেন, নয়তো আমি আরেকবার বলবো, ইনশাল্লাহ আপনি খেয়াল করতে পারেন। তুই 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 না, হ্যাঁ? তুই। জি ত তৈ তো ত তৈ ভেরি গুড, তো এই তো গুড, মাশাল্লাহ। জি আরেকবার ভাই, প তুই তু। ত তৈ তো গুড, ভেরি গুড, মাশাল্লাহ। ত তৈ তো আবার আত ভাই তুইতে একটু প্রবলেম হচ্ছে, হ্যাঁ? তুই আচ্ছা এরকম হয়ে যাচ্ছে, তুই এটা জি হবে না, তুই তুই ত তৈ তো তুই। ত তৈ তো আচ্ছা, আরেকবার ভাই, সরি, আমি আবার একটু ধৈর্য জি ধরেন ভাই, প্লিজ। মাইন্ড জি জি করেন জি না। অবশ্যই অবশ্যই আচ্ছা, জি প তুই ত তুই তি ত গুড তৈ না, তো তুই তৈ কই এরকম না কিন্তু ভাই, হ্যাঁ? আচ্ছা আমি অ্যাকচুয়ালি তৈ বুঝতে পারতেছি না যে টাঙের কোন কারণে এটা হচ্ছে। নয়তো আমি আপনাকে এক্সপ্লেইন করতাম। কিন্তু আচ্ছা আচ্ছা মানে সাউন্ডটার যে ডিফারেন্সটা সেটা হচ্ছে যে হুম আপনার অনেকটা হচ্ছে পই পই এরকম হবে না, হুম হ্যাঁ? পই হুম এটা হবে, পই এটা জি হবে না। টাংটা কোনো কারণে মুভ করতেছে নিচের দিকে, পই জি পই এরকম সাউন্ড শোনাচ্ছে। ওকে, আচ্ছা তো জি হবে হচ্ছে তুই তৈ না, তুই প তৈ তুই প তৈ তুই তৈ পুই তৈ তৈ একটু তৈ বেটার। আচ্ছা, ত আপাতত তৈ এইখানে রাখি, সমস্যা নেই। জি ত তুই তু। ত তৈ তো ওকে, আত গুড এত উত গুড, মাত ভেরি গুড। ত তৈ তো ত আ তৈ আ তো আ বাত মিং তৈন sorry মিং তৈনিন ভেরি গুড, মাশাআল্লাহ, ভেরি গুড। আপনি নিজেই বুঝছেন। মিং তৈ মিং তৈবাত ভেরি মিং গুড, তৈবাতি গুড। তৈরন রন, তুওয়ান পই রন, তৈরন গুড, তুওয়ান ভেরি গুড। তমাতুন আরেক তমাতুন আরেকটু লম্বা ভাইয়া, 6 যেহেতু। জি তম্মাতুন। তমাতুন ওকে, মুতাহহারাতুন
ভেরি গুড মাশাআল্লাহ। একটুখানি মাঝে, হুম, মাঝে আপনার রটা হালকা হয়ে যাচ্ছে, হ্যাঁ? মানে হুম, হেভি আছে কিন্তু যতখানি হেভি থাকার কথা ওইটা নাই, হ্যাঁ? জি। মুত্তাহহার, হার, মুতাহহারাতুন গুড, মুতমাইন্নাতুন তুরি। গুড। তাহলে আমি একটু আবার আপনার তে ফেরত চাই, হ্যাঁ? জি, তে আমার মনে হচ্ছে যে আপনার প্রেশারটা খেয়াল করেন যে প যখন বলতেছেন প্রেশারটা হচ্ছে গামজে দিচ্ছেন, খেয়াল করেন। প, জি, প, রাইট? প, যখন বলতেছেন আপনার তেই, প্রেশারটা ফার্স্ট প্রেশারটা অ্যাকচুয়ালি তই। টিপে চলে যাচ্ছে যেটা দাঁতের কাছে আছে হুম, আপনার, ঠিক আছে? ওই হুম, প্রেশারটা গামজে হবে। তুই, তুই, তুই জি। এরকম হবে না। তুই ত, তৈ, না, তুই, তুই ত, গামজে, খেয়াল করেন গামজে প্রেশারটা, হ্যাঁ? তুই, ত, তৈ, এই তো তেই, গুড। তুই, ত, গুড। তৈ, না, আরেকটু আবার তুই হয়ে গেছে। তুই, তুই, ত, তৈ। মোটামুটি বেটার। মোটামুটি চলবে আলহামদুলিল্লাহ। খুব ভালো হয়েছে ভাইয়া। তয়ের মাখরাজটা খুবই 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 সুন্দর হচ্ছে এবং ফাস্ট ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মানে আপনার মনে হয় ভুলও ছিল না টু বি অনেস্ট। না, প্রথমটা ভুল থেকেই হয়ে যায়। মাশাআল্লাহ খুব ভালো আমার ছিল। আসলে প্রবলেম যেটা হয়, রিসাইটেশন যখন করি অথবা যখন হিফজ করছি ওই সময় হচ্ছে রিসাইট করার সময় তখন মাঝে মধ্যে ইয়ে থাকে না, আপনার তাফখিম ইয়ে হয়ে যায়, হ্যাঁ, হ্যাঁ। তখন লাইট তারফিকটা হয়ে যায়। এটা এক্স্যাক্টলি। তার্কিকটা। ইয়া এটার একমাত্র ওয়ে হচ্ছে ভাইয়া যে প্র্যাকটিস। ঠিক আছে? যে একটু হুম, খেয়াল করে করে প্র্যাকটিস। ঠিক আছে? জি, ইনশাআল্লাহ we'll get there ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, মাশাআল্লাহ আপনার এমনি মাখরাজ-টাখরাজ বেশ ভালো। সো ইনশাআল্লাহ খুব বেশি ডিফিকাল্ট হবে না আপনার জন্য। ইনশাল্লাহ। বারাকাল্লাহু ফিক ভাইয়া। ওকে, জি ভাইয়া, আমি তাহলে আসি আজকে। জাযাকুল্লাহ। হ্যাঁ ভাইয়া, জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জামিল ভাই কি আছেন? হ্যাঁ ভাই আছি। আচ্ছা ভাই। কি অবস্থা ভাইয়া? বাচ্চারা কেমন বাংলাদেশে? আছে আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আচ্ছা। আপনার পিচির আছে ভালো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইয়া ওই দেশে যাচ্ছেন কবে জানি ভাইয়া? আমি যাচ্ছি হলো মঙ্গলবার 27 বা 28, 27 ইনশাল্লাহ। আচ্ছা। 2 উইকস না ভাইয়া? লেস দেন 2 উইকস আসলে। less than 2 উইকস হ্যাঁ, আচ্ছা। আপনি হ্যাঁ। আসার পথে ওমরা করতেছেন নাকি? আসার পথে না, আমরা যাওয়ার পরে হয়তোবা উমরাতে যেতে পারি ইনশাল্লাহ, ও প্ল্যান এই আছে। 2 উইকস এর মধ্যে নাকি? না না না, 2 উইকস এর মধ্যে না, মানে বাংলাদেশে গিয়ে পৌঁছে তারপরে ওইখান থেকে আব্বা আম্মা সহ যেতে পারি আর কি। আচ্ছা কথা ইনশাআল্লাহ, চলতেছে তো এখন, ইনশাআল্লাহ, দেখি আর কি, আল্লাহ যদি ইনশাআল্লাহ, কবুল করেন আর কি, তাহলে হবে আর কি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যদি যেতে পারেন obviously দুবাই একটু মনে রেখেন। আমি না না, ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাইকে অবশ্যই। একটু বলি যে ওই যে মুলতাজিম বলে এই জায়গাটা যে আচ্ছা আচ্ছা বিটুইন আপনার হাজরে আসওয়াদ আর যে ডোরটা এর মাঝের জায়গাটা। তো এটা একটা দোয়া কবুলের জায়গা। তো প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ শেষ করে তারপরে ওইখানে দাঁড়ায় দোয়া করতেন ওই ২ টার মাঝে। তো আচ্ছা আচ্ছা, ওইটা তো আমাদের পক্ষে সম্ভব হয় না। আমি জাস্ট ওই যে একটু লাইন টেনে আরকি যে আচ্ছা এইদিকে আচ্ছা, বাড়ায় দিলাম। আমরা যেরকম নামাজ পড়ি আরকি যেই ডিরেকশনেই থাকি ইভেনচুয়ালি ওইটার কিবলার দিকে ওইরকম লাইন টেনে আমি দেখি যে আচ্ছা ওইটুকুর মধ্যে আছি। তারপরে আরকি এই পানি খেতে, খেতে ইউজুয়ালি দোয়া করি দোয়া আরকি করতে ওই হয়, আচ্ছা আচ্ছা। জায়গাটায়। হ্যাঁ, যে ওই হ্যাঁ হ্যাঁ লাইনের হ্যাঁ, দিকে। তো আপনার যদি মনে পড়ে আরকি আমাকে আচ্ছা ঐরকম টাইমে যে পানি আচ্ছা খাওয়ার টাইমে বা কিছু যে তাওয়াফ শেষে তাহলে ওইখানে একটু আমার জন্য দোয়া করেন ইনশাআল্লাহ। আচ্ছা, না ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ, অবশ্যই অবশ্যই দোয়া করেন যেন আগে যাইতে পারি, তো গেলে অবশ্যই দোয়া ইনশাআল্লাহ করবো। obviously হ্যাঁ, আমি আসলে এত মিস করি যে আমি ৪ বছর পরে এবার গেলাম। তো সেটাও তো খুবই শর্ট ছিল আমাদের একটু ডিফিকাল্ট ছিল। হ্যাঁ, বাচ্চা তো কাচ্চা সহ এজন্য আসলে হ্যাঁ, খুব না ইয়ে হয়ে আমরাও যায়। গেছিও খুব কম টাইমের জন্য প্লাস হচ্ছে ভাই ওই যে তার আগে গেছি টার্কি তারপর দুবাই এগুলোর পরে আচ্ছা আচ্ছা, আসলে we were already exhausted so আসলে প্ল্যানিংটা একটু ভুল হয়েছিল। আমি আর রাহার ২ জন থাকতে যে ডাইনামিক্স প্লাস বাচ্চা নিয়ে ডাইনামিক্স এক না কখনোই। না না, সেটাই, এটা ট্রু, এটা আল্লাহ ট্রু, কারণ হ্যাঁ, এর জন্য তারপর হার্টের মধ্যে খালি ইয়া চলতেছে যে কখন আবার যাইতে পারবো। আচ্ছা, তো ইনশাল্লাহ ইনশাল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহ আল্লাহ কবুল করুন, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ যাবেন।
তো কেউ গেলে আর কি ভালো লাগে অবভিয়াসলি। আচ্ছা, না না দোয়া করেন অবশ্যই ইনশাল্লাহ, সেটাই, যদি না না যেতে পারেন অফকোর্স সেটাই, আমি আপনার জন্য দোয়া করবো, যাতে যেতে পারেন। গেলে ইনশাল্লাহ অবভিয়াসলি আমাদের জন্য দোয়া করেন। অবশ্যই ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে সেটাই। ক্লাসে চলে যাই ভাইয়া আচ্ছা জি, ইনশাল্লাহ। সরি শুরু আপনার একটু করি। টাইম নিয়ে নিলাম। আচ্ছা, না না সমস্যা নেই, এখন তো ভাই আমি ব্যাচেলার, তো আমার হ্যাঁ, সেটা ঠিক। সমস্যা নেই। আমি ভাবলাম যে আচ্ছা থাক, আজকে সবাই দেখ, তারপরে আমি দিব না। গুড, আলহামদুলিল্লাহ। সেটাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা জি, শুরু করি। বিসমিল্লাহ। ত, তি, টু। আরেকবার একটু করি ভাইয়া। প, ত, প, ত, গুড। এবার ঠিক আছে। আপনার প এইটা যাতে না হয়, টাংটা স্টিল মুভিং। ত যখন বলতেছেন তখন টাংটা মুভিং, হ্যাঁ? খুব ফাস্ট মুভ করে এক জায়গায় স্টিল হয়ে যাবে। প, প, ত, আচ্ছা, তুই, তু। ত, তুই, তু। ভেরি গুড, মাশাআল্লাহ, ভেরি গুড। বারাকাল্লাহু ফিক। আরেকবার আচ্ছা, ট্রাই করি। প, তুই, তু। ত, তুই, তু। গুড। তুইটার ক্ষেত্রে এইটা মানে বিগিনারের ক্ষেত্রে মানে আমাদের জন্য খুবই ইজি। সেটা হচ্ছে যে আপনার হেভি করার জন্য যেটা হচ্ছে যে আইনের জায়গাটায় একটু ক্লোজ হয়ে গেছে, হ্যাঁ? আর আচ্ছা, সমস্যা নেই, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আরেকবার একটু ট্রাই করি আমরা। জি। প, তুই, তু। ত, তুই, তু। ভেরি গুড, মাশাআল্লাহ, খুবই সুন্দর। আরেকবার করি আলহামদুলিল্লাহ। ভাইয়া, সরি আমি আচ্ছা, হচ্ছে, তারপর আমি মেক শিওর করতে চাই যে এটা আচ্ছা, যাতে থাকে। আচ্ছা, না না ইনশাল্লাহ শিওর। ত, সরি, ত, তুই, তু। গুড, মাশাআল্লাহ, আপনি নিজেই ঠিক করে ফেলছেন। আচ্ছা, না না না, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, এইটাই তাহলে চলে আচ্ছা, যাই। ত, তি, টু। টুটায় একটু আপনার টাংটা মাঝে মাঝে একটু নিচে চলে যাচ্ছে, মাখরাজটা, হ্যাঁ? দাঁতের কাছাকাছি চলে যাচ্ছে, একটু গামজের দিকে হবে, হ্যাঁ? আচ্ছা, এটা ২-৩ বার আমি নোটিস করলাম। তো আরেকবার এর জন্য করি, হ্যাঁ? একটু খেয়াল করেন যে এইটা টু বলার সময় আপনার একটু টাংটা নিচে নেমে যায়, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, দেখি তাহলে আবার। মাখরাজটা, হ্যাঁ? জি, আরেকবার ট্রাই আচ্ছা। করি। ত, তুই, তু। গুড। আরেকবার। ত, তুই, তু। ত, তি, তু। গুড, ত, ভেরি তি, গুড, তু। ভেরি গুড, ভেরি গুড, মাশাআল্লাহ। আচ্ছা, এটাই আত, চলে যাই। ভেরি গুড, আত, ইত, গুড। উত, ইয়ত, ইতু, প, প, ইত, ইত, গুড। উত, ইত, উত, গুড, মাত্ত, ভেরি গুড। ত, ত, আরেকবার ভাইয়া, সরি। ত, 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 গুড। ত, ত, গুড। ত, ত, তুই, আরেকবার ভাইয়া। তুই, তুই, গুড, তুই, ভেরি গুড, মাশাআল্লাহ, তুই, ভেরি গুড, তু, ভেরি গুড, ত, আ, ভেরি গুড। তুই, আ। এইটা আরেকবার করি, হ্যাঁ? তুই এরকম শুনেছে, তুই হবে, হ্যাঁ? আচ্ছা, ওকে। তুই, আহ, তুই, আ। সরি ভাই, আরেকবার, হ্যাঁ? এবার আচ্ছা, জি, একটু মানে এবার মাখরাজটা ঠিক হয়েছে, কিন্তু আপনার হেভিনেসটা একটু চলে গেছে, হ্যাঁ? আরেকবার একটু আচ্ছা, ট্রাই করি। জি। তুই, আ। গুড। এইখান থেকে একটু আসি, হ্যাঁ? জি। প, তুই, প, তুই, ত, তুই, ত, গুড। তুই, এই তুই, এইটা এখন ধরে রেখে আমরা তুই, 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 আহ, তুই, আহ। তুই, আ। ভেরি গুড, মাশাআল্লাহ, খুবই সুন্দর। আচ্ছা, আরেকবার করি। জি। তুই, আ। শুধু তুই করি আরেকবার, হ্যাঁ? তুই, আচ্ছা, তুই, গুড, মাশাআল্লাহ, আচ্ছা, তারপর, এটাই চলে যায়। জি। তু, আ। আরেকবার ভাই, হ্যাঁ? তু, আ। ওকে। বা, ত,
সরি এই যে, এইটা করি হ্যাঁ আচ্ছা মিন তৈয়িবাতি আরেকবার এই নুনের ক্ষেত্রে একটু খেয়াল করেন ব্যাক অফ দ্য টাংটা এলিভেশন হ্যাঁ যে প যেরকম এখন এটাকে মিও মিও আচ্ছা মিন তৈয়িবাতি গুড পটা আরেকটু হেভি হবে হ্যাঁ ভাইয়া আচ্ছা মিও প মিও প শুধু মিও প এটা করি আমরা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওকে মিও শিওর প মিন ত এই তো ভেরি গুড মাশাল্লাহ এখন আচ্ছা হচ্ছে এইটাই আমরা ট্রাই করব মিও পয়িবাতি মিন তৈয়িবাতি এই তো গুড মাশাল্লাহ এইটা তারপরে চলে যাই মিন তিলিন ভেরি গুড মাশাল্লাহ আরেকবার করি নুনটা একটু আপনার স্লাইড প্রথমে কমে গেছিল পরে আবার ঠিক করছেন সো প্রথম থেকে এবার ট্রাই করি মিও মিও পই সরি মিও পুইনিন মিন তুইনিন ভেরি গুড মাশাল্লাহ ভেরি গুড বারাকাল্লাহু ফিক এটাই চলে আসি তৈরন পই পই তৈ গুড তৈরন আরেকবার হ্যাঁ পই পইওরন তৈরন গুড এই ইয়া সুকুনটা একটু ধরে রাখতে হবে হ্যাঁ রাখা যেহেতু এর জন্য পই আচ্ছা পইওরন জি তৈরন গুড ভেরি গুড তুয়ান পু তু পুওয়ান তুয়ান গুড তুয়ান না তু শুধু তু করি আমরা হ্যাঁ ত জি তুই তু প তুই তু গুড পুওয়ান তুয়ান গুড তোয়ামাতুন ভেরি একটু গুড লম্বা হবে কিন্তু মনে হয় আরেকটু লম্বা লম্বা হবে আরেকটা হচ্ছে যে তটা আবার একটুক্ষণ স্ট্রেট ধরে রাখি হ্যাঁ আচ্ছা যে টাংটা একটু নিচে চলে গেছে পরের দিকে আপনার হ্যাঁ যে একই ভাবে ধরে রাখবো প প প এই পটাই ধরে রাখবো আমরা টাংটা মুভ করব না প প ওকে টাংটা নিচে দিব না প আচ্ছা মেথুন আচ্ছা তোমাতুন ভেরি গুড মাশাল্লাহ এইটা মেইনলি হচ্ছে যে পরে আপনি আহ, যতই ওই যে ভাজ বলে সেটা বাংলায় একজন বলছিলেন আমি জানি না আদৌ বেটার ওয়ার্ড যেমন আচ্ছা যাচ্ছে যে যদি আপনি একটু ডিফারেন্ট করে পড়তে চান প মাথুন এই একটু ডিফারেন্ট ইয়া করলেন যে লেভেলস করলেন দ্যাটস কমপ্লিটলি ফাইন ইনিশিয়ালি হচ্ছে আমি জাস্ট এইটা ধরে রাখতে বলি যে আমি বুঝতে চাই যে আপনার হেভিনেসটা ঠিক আছে কিনা যে হেভিনেসটা ধরে রাখতে পারতেছেন কিনা তো এমন না যে আপনি পরে চেঞ্জ করতে পারবেন না অবভিয়াসলি ইউ ডু ইট বাট ইনিশিয়ালি আমরা জাস্ট হচ্ছে বেসিকটা ঠিক করতেছি এর জন্য আর কি এইভাবে বললাম ঠিক আছে আচ্ছা না, ঠিক আছে আচ্ছা সমস্যা নেই আচ্ছা মুতাহহারাতুন হ্যাঁ মুতাহহারাতুন গুড পটা আরেকটু হেভি করবো হ্যাঁ হ্যাঁ আচ্ছা মুপ্পহ মুপ্পহ আচ্ছা মুতাহহারাতুন পহ পহ মুত মুত গুড হাতটা মুত একটু খেয়াল করেন তহ তহ জি তহ 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 একটু সামনের দিক দিয়ে বাতাসটা হ্যাঁ জি সামনের দিকে একটু ফোর্স আসবে তহ তহ গুড তহ একটু হা চলে আসে আপনার হ্যাঁ তহ আচ্ছা তহ হাটা আসবে না এই দিকটা ক্লোজ হবে না এই যে নিচের দিকটা হ্যাঁ নিচের দিকটা আচ্ছা ওপেন থাকবে মুক্ত আচ্ছা তহ 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 গুড অসুবিধা নেই আচ্ছা মুক্ত হাওরাতুন মুক্ত হাওরাতুন মুতাহহারাতুন গুড মুতাহহারাতুন ভেরি গুড মুতাহহারাতুন গুড একটুখানি যখন এখনো বলতেছেন তখন তয়ের হেভিনেসটা একটু কমে যায় যেটা ইনিশিয়াল ফেজে খুবই স্বাভাবিক কারণ জাস্ট আমরা ধরেন পটা শিখলাম এই ওয়ার্ডের মধ্যে আসলে একটু উঁচু নিচু হলে তখন একটু চেঞ্জ হয়ে যায় বাট কোনো সমস্যা নেই ইনশাল্লাহ যে আস্তে আস্তে আপনি এইটা একটু খেয়াল রাখেন যে একসাথে যখন পড়তেছেন তখন পয়ের হেভিনেসটা একটু মেক শিওর করা লাগবে ওকে আচ্ছা জি ওকে ইনশাআল্লাহ আচ্ছা ভাই মুতমাইন্নাতুন ভেরি গুড মার্শাল্লাহ ভেরি গুড আরেকবার একটু খালি ট্রাই করি মুপো প মুত প হ্যাঁ মুপো মুপো মুতমা মাই গুড আরেকবার হ্যাঁ সরি মুতমা
মুতমাইন্নাতুন মুত ত মুত 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 হ্যাঁ গুড মুতমাইন্নাতুন ভেরি গুড মাশাআল্লাহ তুরি আরেকবার হ্যাঁ পু পু তু তুরি গুড ভেরি গুড মাশাআল্লাহ বারাকাল্লাহু ফিক হ্যাঁ আচ্ছা হ্যাঁ না খুবই সুন্দর জাযাকাল্লাহু হয়েছে খাইর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি খুবই আচ্ছা স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো কয়েকজন আজকে দিলে ভালো হইতো বাট আচ্ছা আলহামদুলিল্লাহ যে যেটুকু হয়েছে আমরা বেশি টাইম পাইছি আমি একটু বেশিক্ষণ টাইম নিয়ে আপনাদের করতে পারছি না আলহামদুলিল্লাহ 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 ঠিক আছে সেটাই ভাইয়া তাহলে ঠিক আছে নেক্সট তাহলে আমি বলতে ভুলে গেছি যে আমি পরের ক্লাসটা থাকবো না আর কি বাট আমি পোস্ট করে দিব ইনশাআল্লাহ ওকে তাই মানে জাযাকুমুল্লাহু নেক্সট খাইরান ইয়েতে আচ্ছা হ্যাঁ সমস্যা নেই ইনশাআল্লাহ নেক্সট আজকে ক্লাসটা তাহলে হবে দেখা হ্যাঁ হবে তাহলে ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ জি ভাই জাযাকাল্লাহু খাইর আসসালামু আলাইকুম